স্যার আমি একবার লাইভ করি আর একবার স্যার আপনার ইউটিউব ফলো করি, দুবার করি ক্লাসটাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে লাইভে অনেক সময় স্পিডে বলা হয়ে যায়, তাই তোমাদের হ্যাঁ হ্যাঁ স্যার, চা- অনেক কিছু মানে হয়ে যায়, মানে কনসেন্ট্রেশন যদি একবার ব্রেক হয়ে যায় তার আবার পিছন দিকে আবার ব্যাক করা যায় না। হুম হুম হুম। আর আপনাকেও বলতে মানে জিনিসটা খারাপ লাগে যে স্যার আবার পিছন থেকে আরেকবার বলুন, একবার কি বললেন। ওইটা আপনিও একটু হতে পারে আপনার, সেক্ষেত্রে আমি আরেকবার তখন ইউটিউব থেকে দেখে নিই। না, তবে আমি মানে সবাইকে রিকোয়েস্ট করব যে বাই চান্স যদি মানে একদম বুঝতে যদি না পারো তাহলে জিজ্ঞাসা করে নেবে, আর যদি মনে হ্যাঁ হচ্ছে স্যার। যে পরে দেখলে বুঝতে পেরে যাবে তাহলে হচ্ছে হুম হুম। একবার দেখে নেওয়ার চেষ্টা করো। কারণ হ্যাঁ এমন হ্যাঁ। এমন নয় যে মানে আমি কিছু রাগ বা কিছু করব, কারণ আমার কাজ মানে আমি পড়াচ্ছি তো এই জন্যই আর কি, বোঝাবো বলেই। তো হ্যাঁ না স্যার, আপনার বেসিক্যালি দেখুন কোনো যোগ বিয়োগ বা কোনো কিছু ভাগ হলো, গুণ হলো, এলসিএম হলো, সেগুলো যদি কোন সময় কনসেন্ট্রেশন ব্রেকের জন্য যদি বুঝতে না পারলাম তখন সেগুলো দেখে নেওয়া যায়। সেটা আপনাকে বলে একটু ব্রেক হবে, ইয়েতে ফ্লোতে, আপনার ফ্লোতে আচ্ছা। একটু ব্রেক হতে পারে, সেই কারণের জন্য বলি না। মানে এরকম যদি কনসেপ্ট বুঝতে না পারি তখন স্যার বলি আমি। হুম হুম হুম। হ্যাঁ, অসুবিধা নেই কিছু। তবে আমি ওই যেগুলো একটু ভালো মানে খুবই মানে একটু মনে হতে পারে যে তোমাদের মানে বুঝতে অসুবিধা হতে পারে, সেই প্রবলেম গুলো আমি দুবার তিনবার রিপিট করি বা কাউকে না কাউকে জিজ্ঞাসা করি যে তোমরা বুঝতে পারছো কি পারছো না, যাতে একটা ওভারঅল এটা পাওয়া যায় যে কজন বুঝতে পারলো কজন বুঝতে পারলো না, সেই জন্য আরেকবার বলার চেষ্টা করি। চলো তাহলে আজকে হচ্ছে আমরা আগের তিনটে ক্লাসে কি কি করিয়ে দিয়েছি আমি বলে দিই। আজ তোমার হচ্ছে টাইম ওয়ার্কের তিনটে ক্লাস করিয়ে দিয়েছি, ওখানটায় তোমার মোটামুটি 50টার কাছাকাছি স্ট্যান্ডার্ড প্রবলেম, যে ধরনের প্যাটার্নের প্রবলেম আছে ওগুলো আমি বলে দিয়েছি ওখানটাতে। ঠিক আছে। আর আমি যেটা লাস্ট দেখতে যে ক্লাসটা করিয়েছিলাম ওখানটায় হচ্ছে আমি হচ্ছে টাইম ওয়ার্কে একটা ফর্মুলা লিখেছিলাম, যে তোমার হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে লিখেছিলাম, এবার সেই ফর্মুলাটাই হচ্ছে আজকে কাজে লাগিয়ে ম্যাক্সিমাম হচ্ছে অঙ্কগুলো করা হবে। ওকে। তোমার হচ্ছে আজকে তাহলে আমরা শুরু করছি হচ্ছে তোমার ওয়ার্ক ওয়েজেস। ঠিক আছে। দেখো, যে ফর্মুলাটা লিখেছিলাম সেটা বলে দিই। পেনের কালিটা চেঞ্জ করে নিই। ওকে। দেখো, আমি যে ফর্মুলাটা বলেছিলাম সেটা তো বলে দিচ্ছি একবার। বলেছিলাম যে এমডিএইচ বলে একটা ফর্মুলা বলেছিলাম, এমডিএইচ। যেখানে এম কি ছিল, এম পর ছিল হচ্ছে ম্যান বা পিপিল। ঠিক আছে। আমরা এখানে পিপিলই ভাব নেব, যাতে হচ্ছে সুবিধা হয়, মানে কতজন আর কি নাম্বার, কতজন কাজ করছে আর কি, তোমারকে কি বলা যায় ওগুলোকে, লোকজন আর কি। ঠিক আছে, লোকজন বাংলাতে যেটাকে বললো। ডি মানে হচ্ছে তোমার ছিল দিন বা ডেস, আর এইচ ছিল হচ্ছে আওয়ার মানে ঘন্টা। ঠিক আছে। আর একটা এই যে এমডিএইচ ফর্মুলাটাতে কিন্তু আমি কিরকম বলেছিলাম বলো তো, M1 D1 H1 বাই W1 ইকুয়াল টু M2 D2 H2 বাই W2, এইটা বলেছিলাম। যেখানটায় ডব্লুটাকে কি বলেছিলাম, ডব্লুটাকে বলেছিলাম হচ্ছে আগের দিনে যেটা টাইম ওয়ার্কে যেটা বলেছিলাম, এটাকে বলেছিলাম আমি ওয়ার্ক ডান। ওকে, ওয়ার্ক ডান। কিন্তু আজকে একই ফর্মুলা হবে, সবকিছু একই, শুধু এই ডব্লুটাকে ওয়ার্ক ডানের বদলে আমি কি বলবো আজকে, আজকে হচ্ছে আমি এটাকে বলবো হচ্ছে ওয়েজেস। তাহলে আমি একটু ছোট্ট করে বলে দিই তোমার, যেটা এক্ষুনি বললাম, যে কি বললাম এক্ষুনি, যে ওয়ার্ক ডান কখন হবে, যখন আমরা এটা টাইম ওয়ার্কের প্রবলেম গুলো করবো, টাইম ওয়ার্কের প্রবলেম করব তখন এটা ওয়ার্ক ডান হিসাবে নেবো। আর ওয়েজেস কখন নেবো, যখন আমরা হচ্ছে তোমার ওয়ার্ক ওয়েজেস এর প্রবলেম করব, ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস এর প্রবলেম করব। ওকে, এই হচ্ছে ব্যাপার বেসিক্যালি। ঠিক আছে, আর কিছু না, এক্সট্রা কিছু না। তাহলে আজকে আমাদের ম্যাক্সিমাম যা কিছু ধরা হবে ওয়েজেস হিসাবে কিন্তু তাহলে ধরা হবে, এটা বলে দিলাম। এরপরে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস বলবো, যেটা হচ্ছে আমি টাইম ওয়ার্কেও বলেছি, আজকে আমি আবার বলবো। কি বলেছিলাম, যে নেক্সট পেজে যাওয়া যাক তোমার। হুম, ওকে। তোমরা দেখতে পাচ্ছ কি? जी सर।
ওকে, দাঁড়াও, কেউ একজন নতুন জয়েন হতে চাইছে, তাকে জয়েনটা করিয়ে দিই। জয়েন হয়ে গেছে নাকি মনে হচ্ছে? ওকে, জয়েন হয়ে গেছে, ঠিক আছে। চলো তাহলে এইবারে যেটা আমি বলতে চাইছি, মানে আমি এটা টাইম ওয়ার্কেরই ম্যাক্স, দেখো ওয়ার্ক ওয়েজেস কিন্তু কিছুই নয়, যারা টাইম ওয়ার্ক করে করেছে সবকিছু একই থাকবে, শুধু একটু হালকা একটু থিঙ্কিংটা চেঞ্জ হবে, একটু বলে দিই আর কি। দেখো আমরা জিনিসটা কিভাবে ভাববো, দেখো আমরা একটা জিনিস জানি যে টোটাল ওয়ার্ক যেটাকে আমি আগে, মানে আগে নয়, মানে এখনো লিখবো, TW দিয়ে স্মলে লিখছিলাম, ওকে, TRW দিয়ে শর্টে লিখছিলাম। টোটাল ওয়ার্ক কি বলেছিলাম, তোমার বলেছিলাম যে এফিসিয়েন্সি মানে ক্ষমতা ইনটু টাইম, এইটা হচ্ছে বলেছিলাম। যে টোটাল ওয়ার্ক মানে এফিসিয়েন্সি ইনটু টাইম, যেখানটায় এফিসিয়েন্সিকে আমি ক্যাপিটাল এ বা স্মল ইতে লিখছিলাম, আর টাইমটাকে হচ্ছে তোমার ক্যাপিটাল টিতে লিখছিলাম। তাহলে আমরা কি পেলাম, যে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম হচ্ছে এফিসিয়েন্সি ইনটু টাইম। এটা হচ্ছে আমি জানতাম, যেটা হচ্ছে আমাদের টাইম ওয়ার্কে এটা জানতাম, আর এটা হয় মানে টোটাল ওয়ার্কটা মানে তোমার ধরো, কেউ ধরো একদিনে, সিম্পল মানে একটু জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, দেখো কেউ ধরো একদিনে 2 ইউনিট কাজ করতে পারে, তাহলে সে 10 দিনে কত ইউনিট কাজ করবে? ধরো কারোর একদিনে কতটা কাজ করে সেইটা হচ্ছে এফিসিয়েন্সি, তাহলে ধরো 2 ইউনিট, ঠিক আছে। আমার টাইমটা বলে দিচ্ছি হচ্ছে 10 ডেজ, তাহলে আমার টোটাল ওয়ার্ক কত হবে? টোটাল ওয়ার্ক হয়ে যাবে 2 × 10, মানে হচ্ছে 20 ইউনিটস। ওকে, এই হচ্ছে ছোট্ট করে যদি এক্সাম্পলটা দিই এটা। এইবারে এটা তো হলো, তাহলে আমাদের কাছে আমি কি কি বলেছিলাম, টোটাল ওয়ার্ক থাকলে তো তুমি এই ফর্মুলাটা ফেললে। যদি আমার কাছে এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে হয়, তখন আমরা কি করব, সিম্পল টোটাল ওয়ার্ক, যেহেতু এফিসিয়েন্সির সাথে টি মাল্টিপ্লাই আছে, উল্টো দিকে গেলে ভাগ হয়ে যায়, বাই টি করে দাও। আর যদি আমাদের টাইম ক্যালকুলেট করতে হয়, তখন কি করতে বলেছিলাম, যে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি করে দাও, তাহলে হচ্ছে আমি টাইম পেয়ে যাবো। তাহলে এটা তো পরপর পরপর জাস্ট হয়ে গেল। এইবারে আমি যেটা বলতে চাইছি সেইটা হচ্ছে, সবাই খুব মন দিয়ে শোনার চেষ্টা করে যেটা বলতে চাইছি। হুম, কেউ একজন জয়েন হতে গিয়ে হয়ে গেছে কি জয়েন? না মনে হচ্ছে, ঠিক আছে, চল। যেটা এবার বলতে চাইছি, দেখো একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। আমি এক্ষুনি কি বললাম, আমি এক্ষুনি বললাম যে এফিসিয়েন্সিটাকে আমরা কি লিখতে পারি, টোটাল ওয়ার্ক বাই টাইম, এইটা লিখতে পারি। এখানটায় কিন্তু একটু বোঝার জায়গা আছে, ঠিক আছে। তাহলে তোমরা ভেবে বলো যে যদি আমার কাছে, তাহলে আমাকে ধরো যদি টোটাল ওয়ার্ক ফিক্সড হয়, তাহলে তুমি ভেবে দেখো এফিসিয়েন্সি ইকুয়াল টু 1/টাইম হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ কি না, কেউ বলো। হ্যাঁ জি স্যার। স্যার। হুম, মানে আমি তোমাকে এটাই বলতে চাইছি যে টোটাল ওয়ার্ক যদি ফিক্সড হয়, তাহলে এফিসিয়েন্সি যদি বাড়ে, টাইম হচ্ছে আমার কমবে। আমি একটা ছোট্টভাবে তোমাদের বুঝিয়ে বলছি, দেখো ধরো তোমার এফিসিয়েন্সি ধরো 2, তাহলে তুমি 5 দিনে 10 ইউনিট কাজ করতে পারো। এইবারে দেখো তোমার এফিসিয়েন্সি ধরো বেড়ে হয়ে গেল হচ্ছে 10, ঠিক আছে, তাহলে তুমি 5 দিনে কতটা, মানে এইবারে ধরো তুমি, মানে এখানটায় দিনে না ভেবে আমাকে একটু, মানে আমি মানে এক্সাম্পলটা দিতে ভুল করলাম। ধরো তোমার, তুমি প্রথমে বলছি এফিসিয়েন্সি ধরো তোমার 2, তোমার টোটাল ওয়ার্ক আমি বলে দিচ্ছি ধরো 10, তাহলে তোমার কতদিন টাইম লাগবে বলো, টাইম কতদিন লাগবে? 10/এফিসিয়েন্সি, 5 দিন। 5 দিন লাগবে। এইবার দেখো তুমি যদি এফিসিয়েন্সিটাকে বাড়াও ধরো 5, টোটাল ওয়ার্ক আমি কি বলেছি ফিক্সড রাখো, তাহলে বলো আমার টাইম কি হচ্ছে, দশ 2 বাই দিন। লাগবে। পাঁচ মানে 2। মানে টোটাল ওয়ার্ক যখন বাড়ছে, এখান থেকে এইটা কি হচ্ছে, এটা পজিটিভ হচ্ছে, তখন দেখো টাইমটা কি করছে, এটা নেগেটিভ হচ্ছে, মানে কমছে আর কি। নেগেটিভ হচ্ছে। মানে এটা যদি বাড়ে, মানে এখান থেকে আমরা এটাকে সেই জন্য শর্টে লিখি টোটাল, মানে এটা উপরের দিকে যাওয়া মানে বাড়ছে, তখন সেটা কি হচ্ছে, তখন হচ্ছে আমার টাইমটা কি হচ্ছে, টাইমটা হচ্ছে কমছে। এইটা হচ্ছে সিম্পল, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে। এইবার দেখো এইখানটা জি কিন্তু আমি স্যার। একটা জিনিস বারবার বারবার বলছি, কি বলছি, টোটাল ওয়ার্কটা কিন্তু ফিক্সড হতে হবে। ওকে, টোটাল ওয়ার্কটা কিন্তু ফিক্সড হতে হবে, এই জিনিসটা কিন্তু মাথায় ঢোকানোর চেষ্টা করো।
আমি কিন্তু এই যা কিছু বললাম সেখানে কি বলেছি, টোটাল ওয়ার্ক ফিক্স। এইবার আমি এখান থেকে তাহলে দুটো জিনিস হচ্ছে আমি কনক্লুড টানছি, যে দুটো জিনিস হচ্ছে আমার কাজে লাগবে এক্ষুনি, মানে অঙ্কগুলো যখন করব কাজে লাগবে। এক নম্বর যেটা আমি কনক্লুশন করছি, যে দেখো ভালো করে দেখো, এক নম্বর কনক্লুশন করছি আমি, যে ধরো আমার কাছে টাইমের রেশিও যদি a:b থাকে, আমি তাহলে কি বলবো, এফিসিয়েন্সি রেশিও হবে উল্টে যাবে, জাস্ট b:a, এটা বলবো। ঠিক আছে, এইটা একটা হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, এটা হচ্ছে টাইমের রেশিও। আচ্ছা, এখানটা ইকুয়াল দেওয়া যাবে না, সেই জন্য মানে টাইমের রেশিও যদি এইটা হয় তাহলে এফিসিয়েন্সি রেশিও ঠিক উল্টে যাবে। আমরা যখন অঙ্ক করব তখন এটা আরো বেশি ক্লিয়ার হবে। আর দুই নম্বর আমি একটা কনক্লুশন টানছি, এখানটায় কিন্তু আমাকে এটা মাথায় রাখতে হবে, টোটাল ওয়ার্কটা কিন্তু যখন ফিক্সড। ঠিক আছে, এইবার দুই নম্বর কনক্লুশন এইটা টানছি, যে যখন টোটাল ওয়ার্ক আমার কাছে ফিক্সড থাকবে, এটা তো এখানটায় আছেই, তখন কি হয়, যে এফিসিয়েন্সির রেশিও অনুযায়ী আমার ওয়েজেসের রেশিওটা ভাগ হয়ে যায়। ওয়েজেস মানে হচ্ছে তোমার কি, মজুরিটাও ভাগ হয়ে যায়, মজুরিটা ভাগ হয়। মানে আমি এটা বলতে চাইছি, যে তখন হচ্ছে ধরো এফিসিয়েন্সি রেশিও যদি তোমার E1:E2 হয়, তাহলে সেটাই হবে তোমার W1:W2, মানে ওয়েজেসের রেশিওর সাথে সমান হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো? জি স্যার। তাহলে এখানটায় আমাকে স্যার মাথা, মানে হলো যখন যখন আমাদের কাজ বাড়ছে মানে আমরা কি তখন মজদুর বাড়াচ্ছি বলে আমাদের ওয়েজেসটাও ভাগ হয়ে যাচ্ছে? কাজ বাড়ছে কি, আমি কি বলেছি, টোটাল ওয়ার্কটা ফিক্সড, তো টোটাল ওয়ার্ক তো ফিক্সড, আমি বলে দিয়েছি, কাজ বাড়াবাড়ির কোনো চান্স নেই। যখন টোটাল আচ্ছা। ওয়ার্ক ফিক্স থাকবে, আমাদের ফার্স্ট কাজ হবে আমরা এফিসিয়েন্সি রেশিও বের করব, যেটা আমার এফিসিয়েন্সি রেশিও হবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ধরো টোটাল ওয়ার্ক ফিক্সড, ঠিক আছে, আমি বলছি, আচ্ছা কোশ্চেন, একটা ছোট্ট এক্সাম্পল কি বলছি, যে টোটাল ওয়ার্ক ফিক্সড, ওকে, FIXD, আমি বলছি যে এফিসিয়েন্সি রেশিও, মানে দুজন বন্ধু আছে এ আর বি, এফিসিয়েন্সি রেশিও হচ্ছে এদের ধরো 1:2। ঠিক আছে, এর এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে বি ধরো এরা দুজনে মিলে 300 টাকা ইনকাম করেছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের হচ্ছে তোমার ওয়েজেস, টোটাল ওয়েজেস, ওকে। তাহলে বলো এ কত পাবে? এ পাবে 100। হচ্ছে, হ্যাঁ এ পাবে 150। হচ্ছে, না, দাঁড়াও বলতে দাও, এ পাবে কত, তাহলে টোটাল ওয়েজেস, এবার দুজনে মিলে হচ্ছে তোমার কাজ করে 300 টাকা পেয়েছে, দুজনের এফিসিয়েন্সির সাম কত, 3, 3, 3 যদি হয় 3 ইউনিট, মানে 3 ইউনিট কাজ করছে মানে 300 টাকা পাচ্ছে, তাহলে 300/3 ইন্টু 1, তাহলে এটা এ পাবে। আর এ পাবে হচ্ছে, তুমি দেখো, 300/3 ইন্টু 2। এইবারে তোমরা এটাই আর কি করে আসলাম বলো তো, আর কিছুই নয়, তোমাকে বলছি যে 300 টাকাকে তুমি জাস্ট 1:2 অনুপাতে ভাগ করো। তা 1:2 অনুপাতে ভাগ করতে গেলে কি হয়, আমরা প্রথমে অনুপাত দুটো যোগ নিই, যেটা যোগ হয় সেইটা হচ্ছে 3 ইউনিট হচ্ছে, তাই তো? তাহলে কি করি, যে 300 আনুপাতিক বাই, ভাগাহার। হ্যাঁ, আর যেটাকে বাংলাতে বলে আনুপাতিক ভাগার, 300 ইন্টু 3, সরি 300/3 ইন্টু 1 একটা হয়, একটা পোর্শন হয়, আর একটা পোর্শন হয় 300/3 ইন্টু 2। বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে ব্যাপারটা। জি স্যার। তো হ্যাঁ স্যার। তুমি দেখো, এইবারে দেখো, তাহলে এইটা যদি তুমি করো, এইটা কত হচ্ছে 100, এইটা কত হয়ে যাচ্ছে 200। এইবার তুমি দেখো 0 0 কাটো, সেই গিয়ে তোমার তাহলে কি ওয়েজেস এর অনুপাত আর এফিসিয়েন্সির অনুপাত সেম হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না, 1:2। হ্যাঁ স্যার। আমি ওটাই বলতে চাইছিলাম, যখন হচ্ছে আমার টোটাল ওয়ার্ক ফিক্স থাকে, এই কনসেপ্টটা কিন্তু মানে বারবার বলবো, তখন কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তখন কিন্তু বলবে না যে আমি বুঝতে পারিনি আগে। ওকে, তাহলে এইটা হয়ে গেল, একটা বলে দিলাম, এটা যখন টাইম ফিক্সড। এইবারে যখন টাইমটা, সরি টাইম নয়, টোটাল ওয়ার্ক, যখন টোটাল ওয়ার্ক নট ফিক্সড, ওকে, নট ফিক্সড, তখন আমাদের কি বের করতে হবে, আমাদের তখন কি করব, আমরা তখন এইখানটায় বলছি, তোমার হচ্ছে যতটা করে কাজ করছে, মানে ওয়ার্ক ওয়ার্ক ডানের ওয়ার্ক ডানের রেশিও রেশিও ইকুয়াল টু হয়ে যাবে যে ওয়েজেস এর রেশিওর সাথে সমান হয়ে যাবে, ওয়েজেস এর রেশিও। বুঝতে পেরেছো এটা?
তখন ওয়ার্ক ডানের রেশিও জি হচ্ছে স্যার। ওয়েজেসের রেশিওর সাথে সমান হবে। আমরা যখন প্রবলেম করবো এই ধরনের প্রবলেম, আমি তখন আরেকবার তোমাদের মেনশন করে দেবো। তাহলে এই হয়ে গেল আমাদের পুরো টোটাল ওয়ার্কের কনসেপ্ট সেট, মানে সরি, ওয়ার্ক ওয়েজেসের কনসেপ্ট সেট। এর বাইরে আর কোনো অঙ্ক আসে না। তুমি এই কটা প্রবলেম জানলেই তুমি হচ্ছে সমস্ত কিছু করতে পারবে। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে স্যার এই একটা ধরনের। কোশ্চেন করবো। হ্যাঁ, অবশ্যই করো। স্যার বলছি যে এখানে যখন আমরা কোনো মানে মজুরকে যদি মজুরি দিই দিন হিসেবে, মানে একদিন কাজ করলে এত টাকা মজুরি, তারপর দিন কাজ করলে এত টাকা মজুরি, সেক্ষেত্রে যদি তার এফিসিয়েন্সি বাড়ে, তা সেক্ষেত্রে কি ওর মজুরিটা তখন কি কমে যাবে? না, মানে একটা ফিক্সড ওয়ার্ক আছে, ফিক্সড ওয়ার্ক, ওকে বলেছে 10 দিনের মধ্যে কমপ্লিট করতে, কিন্তু সেটা সে 9 দিনে কমপ্লিট করে দিল, তাহলে কি মজুরি কমবে ওর, যেহেতু দিন হিসেবে আমরা মজুরি ধরছি? না, 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 ওরকম ভাবে হবে না। তুমি সিম্পল একটা যে কোনো মানে ওই ধরনের একটা ম্যাথস বলার চেষ্টা করো, তাহলে আমি ভেবে বলছি কিভাবে হচ্ছে। আচ্ছা স্যার, এটা আমি ভাবো, তারপর আপনাকে বলবো, তাহলে ঠিক আছে। ওকে, ওকে, ওকে। এটা ওকে তাহলে স্যার। তো এরকম ভাবে দেখো, আমরা শুধু 9 দিনেরটাই ক্যালকুলেশন করব। দেখো, ওইটা কোনো ব্যাপার নয়। তুমি তখন সিম্পল ক্যালকুলেশন করে নেবে। যদি 9 দিনে করে, 10 দিনের কাজটা যদি ও সে 9 দিনে করে, মানে এখানটায় কি টোটাল ওয়ার্কটা তো তোমার তো ফিক্সড থাকছে না। হ্যাঁ, টোটাল ওয়ার্ক ফিক্সড। তো তাতে আমার তো কিছু যায় আসে না, একজন মজুরের তো কিছুই যায় আসে না। তোমার ধরো একজন মজুরকে তোমার বলেছে, তুমি এমনি সিম্পল ভাবো না, লাইফ, দেখো এইসব পাটিগণিতের অঙ্ক বা এরিথমেটিকের অঙ্ক মানে তো সিম্পল লাইফের প্রবলেম, রিয়েল লাইফ প্রবলেম। তুমি ধরো, তুমি তোমার বাড়ি বানানোর জন্য কন্ট্রাক্টে কাজ দিয়ে দিয়েছো। তুমি বলেছো আমার 2 মাসের মধ্যে শেষ করে দিতে হবে, পুরো বাড়ি বানিয়ে দিতে হবে। তোমার কন্ট্রাক্টর বলেছে ঠিক আছে আমার 10 লাখ টাকা দিতে হবে, পুরো সবকিছু হয়ে যাবে। এবার তারা যদি আগে ভাগে কাজ করে যদি 1.5 মাসে শেষ করে দেয়, তার মানে তো এই নয় যে তুমি তাকে কম টাকা দেবে, হ্যাঁ কি না? হ্যাঁ 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 স্যার। স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তোমার এটাই। কাছ তোমার কাছ থেকে টাকা সে পুরোটাই নেবে। সে এবার হুম। তার এফিসিয়েন্সি বাড়াচ্ছে। সে টাইম কম কেন লাগছে, তার কারণ সে নিজের এফিসিয়েন্সি বাড়িয়ে দিচ্ছে। সে হয়তো একদিনে ধরো 8 ঘন্টা কাজের জায়গায় সে হয়তো তোমার 12 ঘন্টা করে কাজ করছে, সেই জন্য সে তার নিজের ব্যাপার। তোমার টাকা তো হুম। তোমাকেই দিতে হবে। এটা হচ্ছে জিনিস। আচ্ছা স্যার, হ্যাঁ। হ্যাঁ, দেখো এইবারে দেখো অঙ্কগুলো করলে আর একটু ক্লিয়ার আইডিয়া আসবে। হুম, দেখো এখানটায় কি বলেছে, 3 জন শ্রমিক আছে, ওকে, 3 জন শ্রমিক আছে, এ, বি আর সি। একটি নির্দিষ্ট কাজ বলেছে 750 টাকার চুক্তিতে পায়, মানে কন্ট্রাক্টে পেয়েছে, ওকে, 750 টাকার চুক্তিতে। বলছে 3 জন মিলে 8 দিনে কাজটা শেষ করতে পারে। তাহলে তুমি বলো 3 জন মিলে যেহেতু শেষ করছে, তাহলে এ প্লাস বি প্লাস সি, এদের তাহলে টাইম লাগছে কতটা, 8 দিন টাইম লাগছে। ওকে, এইবার বলছে এ এবং সি একত্রে এ প্লাস সি যদি করে, তাহলে তারা বলছে 12 দিনে করতে পারছে। এবং এ এবং বি একত্রে, মানে এ প্লাস বি মিলে কত দিনে করতে পারছে, 13 পূর্ণ 1-3 দিনে। তাহলে এইটাকে করো, 13 × 3 = 39, মানে 40/3 দিনে হচ্ছে এটা করতে পারছে। হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? তাহলে বলেছে টাকাটি বিভাজন হবে নিম্নলিখিত। এইবারে বলো আমি কি বলেছিলাম এখানটাতে কি বলেছে, যে এবিসি একটি নির্দিষ্ট কাজ পায়। যদি নির্দিষ্ট কাজ পায় তাহলে আমার কি পুরো টোটাল ওয়ার্ক ফিক্সড, হ্যাঁ কি না? কেউ আছো নাকি নেই? হ্যাঁ স্যার, জি হ্যাঁ। স্যার আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে টোটাল ওয়ার্ক এখানটাই ফিক্সড। এবার আমি বলেছিলাম টোটাল ওয়ার্ক যদি ফিক্সড হয়, তাহলে আমাদের এফিসিয়েন্সিটাই হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে। এবার এফিসিয়েন্সি আমি হচ্ছে কিভাবে বের করব, আমি বলেছিলাম দেখো এফিসিয়েন্সি হচ্ছে বের করার নিয়ম আমি বলে দিচ্ছি। দেখো এখান থেকে আর কিছুই নয়, এখান থেকে আগে এটাকে নর্মালাইজ করে নাও, প্রত্যেকটাকে নর্মালাইজ করো। দেখো 4 দিয়ে কাটো, 4×2 = 8, 4×3 = 12, 4×10 = 40। কিন্তু এখানটায় দেখো যেহেতু তলায় 3 আছে, তুমি প্রত্যেকটার সাথে 3 মাল্টিপ্লাই করে দাও। তাহলে 3 যদি মাল্টিপ্লাই করো, 3 কেটে গেল, তাহলে এখানটায় তুমি পেয়ে গেলে টাইমের এটাই পেয়ে গেলে কত, 3×2 = 6, 3×3 = 9, আর এখানটায় তুমি হচ্ছে পেয়ে গেলে শুধু 10। বুঝতে পেরেছো? এইবার এই অবধি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই অবধি যদি বুঝতে পারো তোমরা, এই অবধি যদি তোমরা বুঝতে পারো, এইবার দেখো আমি এবার কি বলছি। দেখো এইবারে আমরা সেই শিখেছিলাম এলসিএম মেথড। আমাকে তো এফিসিয়েন্সি বের করতে হবে। আমাদের যদি 2 জন থাকতো আমি উল্টে দিতাম, ঝামেলা চুকে যেত। কিন্তু এখানটা যেহেতু 3 জন আছে, উল্টানো যাবে না, কোনটাকে কার সাথে উল্টাবে। সেই জন্য আমি হচ্ছে এদের তোমার হচ্ছে এলসিএম দিয়ে, এদের এলসিএমটা কত হয় বলো, তাড়াতাড়ি বলো। 9, 10 আর তোর 6 এর এলসিএম কত হয়? 9, 10 আর 6 এর এলসিএম কত হয় বলবে তো? 180। 180 হতে হবে? 90 হবে না? 90। 90 হয়ে যাবে স্যার, 90 90 হয়ে স্যার, যাবে। 90 90। 90। তাহলে এখানটা কত হচ্ছে, 15 6 90 তো। 9, 10 আর 9। 90, আর এটা 9 আর এদিকে 9। হয়েছে।
ঠিক আছে, তাহলে এইটা কি পেয়ে গেলাম। এইবার আমি এখান থেকে কি বলেছিলাম, এইটা তো তোমার হয় টোটাল ওয়ার্ক, আর এইটা কি হয়, এইটা কি এফিসিয়েন্সিটা হয় নাকি, একই না, এটা এফিসিয়েন্সি হয়, বলেছিলাম তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইবার দেখো, এইবার কিন্তু আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছে টাকাটি বিভাজনে নিম্নলিখিত কোন অনুপাতে বিভাজিত হবে, কিন্তু আমাকে বলেছে বিভাজনটা কার কার মধ্যে হবে, এ ইস টু বি ইস টু সি, এই অনুপাতে মানে এদের মধ্যে বিভাজিত হবে। এখানটাই কার তুমি এফিসিয়েন্সি পেয়েছো, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি পেয়েছো। তোমার কিন্তু এ বি সি এর এফিসিয়েন্সি লাগে। আমি তাহলে কি করব, আমি দেখো এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমি এ আর সি যদি বিয়োগ করে দিই, মানে 15 থেকে যদি আমি 10 বিয়োগ করি, তাহলে কার এফিসিয়েন্সি পাবো, তাড়াতাড়ি বলো। বিয়ের বি এর পাবো। বিয়ে তাহলে বি এফিসিয়েন্সি অফ বি কত পাচ্ছি বলো, 15 মাইনাস 10, 5। তাহলে 5। তাহলে তোমার 5। অপশন কেবলমাত্র বি এর জায়গায় কি আছে, 5 একটাতে আছে, তাহলে অপশন তো এ হবে, কিন্তু আমি পরের ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি জাস্ট। আচ্ছা, কেউ কি কোনো কিছু লিখছে এখানটাতে? পিন্টু আচ্ছা, পিন্টু বলছে যে অপশন এ হবে। হ্যাঁ ভাই, অপশন এ হবে, সেটা তো বি থেকেই পেয়ে গিয়েছি, কিন্তু আমি এটাও বের করে দেখাচ্ছি। আচ্ছা, এ বের করার আগে আগে দেখো, এ প্লাস বি প্লাস সি থেকে যদি এ প্লাস বি বাদ দিয়ে দাও, তাহলে সি এরটা পেয়ে যাবো। এফিসিয়েন্সি অফ সি কত হবে, 15 মাইনাস 9 মানে 6। দেখো সেই মিলে যাচ্ছে, 5 6 হয়ে গেল। আর তোমার এফিসিয়েন্সি অফ এ কত হবে তাহলে, 4। এফিসিয়েন্সি অফ এ হবে, তুমি জাস্ট এইরকম এ প্লাস বি থেকে মানে 9 থেকে তুমি এফিসিয়েন্সি অফ বি 5 বাদ দিয়ে দাও, 4। তাহলে 4 হয়ে যাচ্ছে। তাহলে 4:5:6 হয়ে গেল আমার কাছে অপশন। বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যাঁ স্যার। হুম? জি স্যার। তোমাকে, হ্যাঁ, এখানটায় কিন্তু এইটা হচ্ছে তোমার মাথায় রাখতে হবে, ওকে, যে এখানটায় কিন্তু তুমি হচ্ছে পাচ্ছ হচ্ছে টোটাল ওয়ার্কটা কিন্তু ফিক্সড পাচ্ছ। ওকে, চলো তাহলে। স্যার একটু আগে কি বলেন যে আপনি ওই দুটো থাকলে উল্টে দিতাম, ওই ব্যাপারটা কি আরে বলেন একবার দুটো বলুন? থাকলে উল্টে দিতাম মানে, ধরো দুটো যদি থাকতো, ধরো এ আর বি যদি টাইমটা ধরো যদি থাকতো 2:3, তাহলে আমি এখানটাতে আর করতামই না। কেন বলতো, এদের দুজনের তুমি সিম্পল লসাগুটা, লসাগু কত হয়, 6 হয়, তুমি 6/2 2 করো 3, আর এইটা দেখো 2 হয়, তাহলে এইখানটাতে সিম্পল তুমি তাও উল্টে লিখলেও তো সেই একই হয়ে যাচ্ছে, 3:2 হয়ে যাচ্ছে নাকি। হ্যাঁ স্যার, হ্যাঁ। সেই জন্য আর কি, কিন্তু তিনটে থাকলে সেই বেলায় কিন্তু আমরা লিখতে পারবো না উল্টে, তুমি কার সাথে কোনটা উল্টাবে, সেই জন্য আর কি হুম। ওইটা তোমার টোটাল ওয়ার্কটা বের করছিলাম, এলসিএমটা নিয়ে, আর কিছু না। এইবার দেখো এইখানটায় দেখো কি বলেছে, টিনা একা একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে টিনাকে টি লিখছি, কত দিনে লাগছে, তার 12 দিন লাগছে। মিনা একা একটি কাজ 15 দিনে করতে পারছে, মিনাকে এম লিখছি, কত দিন লাগছে, তার 15 দিন লাগছে। যদি টিনা এবং মিনা একত্রে কাজ করার জন্য 18,000 টাকা পায়, তাহলে মিনা কত টাকা পাবে। তাহলে এটা সিম্পল, এখানটায় যখনই এটা হচ্ছে, এটা কত ডেস হচ্ছে যেহেতু, তাহলে এটাকে, তাহলে তুমি এটাকে ভাবো ডেস, তো এটা টাইম হচ্ছে, এটা ছিল টাইম। এবার তাহলে এফিসিয়েন্সি কত হবে, এফিসিয়েন্সি আমি বলেছিলাম এটাকে উল্টে দাও, কিন্তু তার উল্টানোর আগে আমি একটু জাস্ট কাটাকুটি করে নেবো। 3 4 12, 3 5 15, তাহলে এফিসিয়েন্সি হবে, টিনার এফিসিয়েন্সি হবে 5, আর মিনার এফিসিয়েন্সি হয়ে যাবে তোমার 4। ঠিক আছে, এইবার আমি এবার কে জিজ্ঞাসা করেছে, আমার তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে, 5 4 9। ঠিক আছে, আমার কত টাকা পাচ্ছে টোটাল, 18,000 টাকা পাচ্ছে, মানে সেইটা হচ্ছে 9 ইউনিট কাজ করে পাচ্ছে। এবার সেই 9 ইউনিট কাজের মধ্যে আমাকে কি কত কাটটা চাইছে, মিনা কত টাকা পাবে বলেছে, মিনা কত ইউনিট করছে, 4 ইউনিট করছে, তাহলে 4 করে দাও। তাহলে 9 2 18 মানে 2000 ইন্টু 4 করে দাও, 8,000 টাকা। অ্যান্সার বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো। হ্যাঁ স্যার। ওকে, চলো তাহলে। কেউ এমন কি কেউ আছো যারা বুঝতে পারোনি, তাহলে আমরা তাহলে দেখতে পারি, এমন কি কেউ আছো তোমরা? স্যার আরেকবার দেখান না, একবার একই অঙ্কটাকে ম্যাচে একবার দেখান। ওকে, দেখাচ্ছি। দেখো এখানটাতে আমি কি বলেছি, আমাকে কি বলেছে, একটি কাজ 12 দিনে করতে পারে এবং 15 দিনে করতে পারে মিনা, যদি টিনা মিনা একত্রে কাজটা করে, তাহলে এখানটায় কি কাজটা তো ফিক্সড, টোটাল ওয়ার্ক তো ফিক্সড। আমি কি বলেছি, টোটাল ওয়ার্ক যদি ফিক্সড থাকে, তাহলে জাস্ট টাইমটাকে উল্টে দিলেই এফিসিয়েন্সি। সেই জন্য টাইমটাকে আগে সিম্পলিফাই করে নিলাম, 4 5 করে নিলাম, 12 15 ছিল, আমি তাদের রেশিওটা 4:5 করতেই তো পারি, একই না শুভজিৎ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এফিসিয়েন্সি উল্টে যাবে, 5:4 হবে। ও আচ্ছা আচ্ছা, আপনি যেটা, আমি এটা ভুল ভেবেছিলাম, ওটা আমি, আপনি টাইমটাতে আমি এখানে গুণ গুণ করলেন না, 4 গুণ করলেন, আমি ভাবলাম যে আপনি টিনার টাইমটা কেন গুণ করলেন, আপনি এফিসিয়েন্সি গুণ করলেন মিনার। হ্যাঁ, আমি তো হ্যাঁ আমার কত, আমার তো 9টা তো ভাগ হ্যাঁ করছি হ্যাঁ কেন, হ্যাঁ হ্যাঁ, কারণ আমি একটু ভুল ভুল করে দেখে বলেছিলাম এটা আমি। একদম একদম, ঠিক আছে চলো স্যার, তাহলে। ঠিক আছে। হুম। হুম।
দেখো তারপরে দেখো এই এই অঙ্কটাও কিন্তু ভালো। এখানটাই দেখো কি বলেছে, এখানটাই দেখো কি বলেছে, এ এবং বি একত্রে একটি কাজ 15 দিনে আচ্ছা একে কাজ করে হচ্ছে 15 দিনের জন্য, মোট কত টাকা পাচ্ছে? 18,000 টাকা। বলছে এ এর কাজ করার ক্ষমতা বি এর তুলনায় 5 গুণ। এখানটায় দুজনের এফিসিয়েন্সিটা দিয়েই দিয়েছে, মানে এ আর বি। বলছে যে এ এর কাজ করার দক্ষতা বি এর তুলনায় 5 গুণ, মানে বি যদি 1 করে এ করবে 5। এটা তাহলে এফিসিয়েন্সিটা আমার দেওয়া আছে এখানটাতে, আর কিছু বলে দিয়েছে। তাহলে এবার আমাকে কত 15 দিনের জন্য কাজ করে বলেছে। আগে আমি বুঝে নিই যে তারা টোটাল কত টাকা করে পাচ্ছে 15 দিন কাজ করে, সেইটা আগে দেখে নিই। আমার টোটাল টাকাটা কত? এত 18,000 টাকা। আমাকে জিজ্ঞাসা করেছে এর দৈনিক মজুরি। আগে তুমি দেখো যে এ টোটাল কত টাকা পাবে। তাহলে আমার টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? 5 + 1 = 6। 6 হচ্ছে। এইটা মানে 6 ইউনিট কাজ করার জন্য পাচ্ছে 18,000 টাকা। তার মধ্যে এ কত ইউনিট কাজ করছে? 5 ইউনিট কাজ করছে। তাহলে 6 3 এ 18, তাহলে 3000 ইন্টু 5 মানে 15,000 টাকা। এটা হচ্ছে এ টোটাল এইটা পাচ্ছে, মানে টোটাল 15 দিনে পাচ্ছে। আমাকে জিজ্ঞাসা করেছে দৈনিক মজুরি কত। তাহলে কি দৈনিক মানে পার ডে মজুরি কত হবে? পার ডে কত হবে? পার ডে কত হবে? বাই 15 করো। 15,000 টাকা টোটাল কাজের জন্য পেয়েছিল, বাই 15 দিন নাম্বার করে ডি। দাও। হ্যাঁ, তাহলে হয়ে গেল 10 মানে 1,000 টাকা। 1,000 টাকা পেয়ে গেল। এই তো তিতাস ঠিক বলেছ। দেখো এই অঙ্কটা দেখো, পড়ো তোমরা কি বলেছে দেখো অঙ্কটিতে। বলেছে এ এবং বি একটি কাজ 2200 টাকা করার দায়িত্ব নেয়। এ একা কাজটি 8 দিনে করতে পারে এবং বি একা কাজটি 6 দিনে করতে পারে এবং সি এর সাহায্যে তারা কাজটি 3 দিনে করতে পারে। এটা কিন্তু খুব ভালো অঙ্ক। দেখো আমার মানে কাছে কি স্যার মনে হচ্ছে? লাস্টে a প্লাস বি প্লাস সি। একদম একদম একদম, মানে প্রথমে এ কদিনে করছে? এ বলছে আমরা 8 দিনে করতে পারে কাজটা। বি কত দিনে করছে? বি করতে পারছে হচ্ছে তোমার 6 দিনে করতে পারছে। আর তারপরে বলেছে এরা দুজন যদি একসাথে করে আবার সিও যদি তোমার চলে আসে একসাথে, তাহলে এরা বলছে যে টোটাল 3 দিনে করতে পারছে। তাহলে এইরকম যখন এই তিনজন থাকবে, আমি কি বলেছি যে এলসিএম লাগাও, টোটাল ওয়ার্কটা বের করে নাও। তাহলে 8 6 3 এর তোমার এলসিএমটা ফাইন্ড করো। কারণ এখান থেকে হচ্ছে এটা আমি টাইম পেয়ে গেলাম, টাইম। 24। 24 তাহলে এফিসিয়েন্সি রেশিওটা পেয়ে যাবো আর কি। তাহলে 24 যদি হয়, তাহলে 3 আসতে 24, 4 6 24 আর 3 আসতে 24। ঠিক আছে। এইবার দেখো আমাকে কি জিজ্ঞাসা করছে, সি এর হচ্ছে 3 দিনে, তাহলে সি এর অংশ কত? তাহলে দেখো তোমার হচ্ছে টোটাল এফিসিয়েন্সি কত? তিনজনের টোটাল এফিসিয়েন্সি 8। তাহলে কত টাকা টোটাল পেয়েছে? 2,200 টাকা পেয়েছে। তার মধ্যে টোটাল এফিসিয়েন্সি মানে 8 ইউনিট করে তিনজনে মিলে করেছে। কিন্তু দেখো এই 8 এর মধ্যে সি কতটা করেছে? সি দেখো এ আর বি এর এফিসিয়েন্সি যদি তুমি যোগ করো, এটা দেখো 7 হচ্ছে। 7 যদি হয় তাহলে কেবলমাত্র সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে? সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 8 - 7 1। হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইটার সাথে ইন্টু 8 1 করে দাও। তাহলে 8 দিয়ে তুমি যদি কাটো তাহলে কত হচ্ছে গো এটা? 275 বললে 275 না? স্যার, 275। 250। হ্যাঁ 275 হচ্ছে। 250 হচ্ছে। 275। 250 কি করে হচ্ছে? 75। 75 দেখো হচ্ছে স্যার, 75। আরে ঠিক আছে ঠিক আছে, 275 হচ্ছে। দেখো সিম্পল, তুমি দেখো এমনি সিম্পল কেটে দেখো না, তোমার হচ্ছে 8 দুগুণে 16, তাহলে এই পারে তোমার থেকে যাচ্ছে হচ্ছে 4 1 6 হয় 60 হয় থাকছে থাকছে, হচ্ছে। হ্যাঁ 60 থাকছে যেহেতু, তাহলে 7 8 56, তাহলে 4 থাকছে, হ্যাঁ 5 হ্যাঁ 8 হ্যাঁ 40, ঠিক। 275 হয়ে গেল। ঠিক আছে, তাহলে অপশন হয়ে গেল কিন্তু ডি। ঠিক আছে, নেক্সট প্রবলেমটা দেখো। বলেছে দেখো এইটাও খুব সুন্দর প্রবলেম। দেখো এ বি সি, আচ্ছা বাংলাটা করি। এ বি সি একটি কাজ করার জন্য কত টাকা নিচ্ছে? 5,290 টাকা নিযুক্ত হচ্ছে কাজের জন্য। ওকে, এইবার বলছে এ প্লাস বি একত্রে তোমার হচ্ছে 19/23 কাজ করার কথা এবং বি এবং সি একত্রে হচ্ছে 8/23 কাজ করার কথা। তাহলে এর পাওনা কত? এটা কেউ একটু ভেবে বলতে পারবে কি করে করতে হবে? দেখি তোমরা স্যার, এতক্ষণ তো উপরেরটা বললা। এলসিএম নিতে হবে আর নিচেরটার এইচসিএফ। আরে কি জন্য ওরকম ভাবে ভাই? কি বলেছে আগে দেখো। বলেছে এ প্লাস বি মিলিয়ে কতটা কাজ করছে, আর তারপরে বলেছে বি প্লাস সি মিলিয়ে কতটা কাজ করছে। এ প্লাস বি মিলিয়ে কতটা কাজ করছে?
19/23। 19/23। আর বি প্লাস সি মিলিয়ে তুমি কেন এলসিএম এইচসিএফ কেন নিতে চাইছো সেইটা তো আগে বলো। এখানটাতে চোখ বন্ধ করে তো মানে এ করে দিলে হবে না, এলসিএম এইচসিএফ নিলে হবে না। তোমার যদি কেবলমাত্র বি থাকতো সেইটা হতো। এটা কি দেওয়া আছে? এটা ওয়ার্ক দেওয়া আছে। তাহলে তুমি বলো আমাকে কি বলেছে, এ প্লাস বি প্লাস সি টোটাল কাজটা করছে। তো তুমি এখান থেকে তোমাকে এই থিঙ্কিংটা মাথায় আনতে হবে পরীক্ষার হলে, যে এ প্লাস বি প্লাস মিলিয়ে আর সি তিনজনে মিলে কিন্তু কাজটা তো শেষ করছে, হ্যাঁ কি না? তাড়াতাড়ি বলো। হ্যাঁ 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 স্যার। হ্যাঁ যদি শেষ করে তাহলে মানে তারা কি পুরো গোটা এক অংশ করছে, মানে 23/23 অংশটাই তারা করছে, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে এইবার ওয়ার্কের রেশিওটা আমি তাহলে পেয়ে যাব, প্রত্যেকের তলা থেকে 23/23/23 কেটে দিতে পারি ওয়ার্ক রেশিওতে, হ্যাঁ কি না? বলো। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, এটা হ্যাঁ যদি স্যার, হ্যাঁ কাটতে স্যার। পারি, তাহলে যদি এটা যদি কাটতে পারি, তুমি এখান থেকে বলো তাহলে সি কতটা কাজ করছে। সি তাহলে কতটা কাজ করছে আমাদের? এ প্লাস বি যদি হচ্ছে তোমার 19 কাজ করে, তাহলে সি কতটা কাজ করছে? সি কত? স্যার এগুলো মাইনাস আচ্ছা, মাইনাস করলে বেরিয়ে যায় 23 - 19 করো না, 23 - 19 করলে 4 কাজ করছে। বি আচ্ছা। তাহলে তাহলে বলো এ তোমার হচ্ছে বি প্লাস সি যেহেতু আছে, তাহলে এ কতটা কাজ করছে? আমার তো এটাই চেয়েছে না, এ কতটা কাজ করছে? 23 মাইনাস 8। করবো 23 - 8, 23 - 8 করলে কত হচ্ছে? এখানে 5 হচ্ছে 15 হয়ে যাচ্ছে, 15 কাজ করছে। তাহলে বলো এ প্লাস বি মিলিয়ে তোমার এ যদি 15 করে, তাহলে বি কতটা কাজ করছে? 19 4 কাজ করছে। আবার 4 কাজ করছে। না আহ, না না 23 চার এই 15 আর 4 এই 15 4 19, তো 23 এ 4 বেঁচে থাকতে 4 কাজ করছে। 23 মাইনাস 4 বি প্লাস সি ইকুয়ালস টু 8 আসছে, সি এর ভ্যালু যদি 4 হয় তাহলে টোটাল বি কাজ এর ভ্যালু করছে 4। 23 কে না, তো 23 টোটাল তিনজনে মাইনাস 4 23 কাজ করছে, তো 19 তো হয়ে গেল, তো 4 বাকি থাকতে 4 হলো। আর সিম্পল ভাবো না, তোমার টোটাল এ প্লাস বি মিলিয়ে কতটা কাজ করেছিল? 19। তার মধ্যে এ কতটা কাজ করছে? 15। তাই তো? তাহলে কত তাহলে করছে? 4। বি কতটা করছে? 4 তো। সিম্পল তো। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে, এইবার দেখো কি বলেছে। তাহলে এইটা যদি হয়ে যায়, এইটা যদি হয়, তাহলে তো আমাকে কি জিজ্ঞাসা করেছিল, যে এ কত টাকা পাবে, এ হচ্ছে টোটাল কত টাকা পাবে। তাহলে টোটাল এদের যোগফলটা বের করে নাও, যোগফলটা বের করে নাও। তাহলে হচ্ছে টোটাল কত হয়? 23। 23 হচ্ছে তো টোটালটা, দেখো। হ্যাঁ তাহলে দেখো টোটাল কত টাকা হচ্ছে? 5290, সেইটা মানে হচ্ছে টোটালটা 23। তার মধ্যে এ কত পাচ্ছে? 15। আচ্ছা এইটা দেখো, তুমি দেখো 23 দুগুণে হচ্ছে কত হয়ে যাচ্ছে? 46। 46 যদি হয় ওই পারে তোমার হচ্ছে 69 তাহলে পড়ে থাকছে, 23 3-এ হয়ে যাচ্ছে, মানে 230 হচ্ছে। 230 ইন্টু 15 ক্যালকুলেট করো। ডিজিটাল সাম লাগিয়ে দাও, ঝামেলা চোকাও। ওই আচ্ছা এই এমনি 3450 3450 হচ্ছে। অপশন ডি। ঠিক আছে, বুঝতে পেরেছো অঙ্কটা? বুঝতে পেরেছো? তোমাকে কিন্তু এইটা কিন্তু পরীক্ষার হলে মাথায় আনতে হবে, যে এ প্লাস বি প্লাস মিলিয়ে যেহেতু পুরো কাজটা করছে, তাহলে সেইটা কি এক হতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার। এইটা এটা কিন্তু মাথায় টানতে হবে। এটা যদি মাথায় না আনতে পারো, তাহলে কিন্তু প্রবলেমটা একটু করতে একটু টাইম লেগে যাবে, এই যে আর কি। দেখো এই প্রবলেমটা দেখো, এটাও একটা স্যার সুন্দর হ্যাঁ বলো। স্যার আগেরটার ক্ষেত্রে যদি বি এরটা ক্যালকুলেট করতে দিত তাহলে কি 8 ধরতে হতো? বি এরটা যদি ক্যালকুলেট করতে, না বি স্যার এরটা বি ক্যালকুলেট না, না, 4 বি ধরতে ওটা তো 8 কেন 4। করবে? তুমি তো বি কতটা করছে, 4 কার মধ্যে করছে? তোমার সিম্পল ভাবো না, 5 2 না 9 স্যার, আমি 0। বলতে চাইছি স্যার, এ বি একসঙ্গে ছিল আবার বি সিও একসঙ্গে ছিল, হ্যাঁ, তো ওই ক্ষেত্রেও শুধু 4ই ধরা হবে নাকি না না 4? 4 ধরা হবে। তোমার দেখো 15 প্লাস 4 করলে তবেই তো হচ্ছে তোমার হচ্ছে 19 হচ্ছে। আবার দেখো 4 প্লাস 4 করলে তবেই তো 8 হচ্ছে। তার মানে তো এই নয় যে বি তোমার হচ্ছে দুবার মানে কাজ করছে, বি তো একবারই কাজ করছে। তুমি যখন এ প্লাস বি নিচ্ছ তখন সেটা 19 হচ্ছে, তুমি যখন বি প্লাস সি নিচ্ছ তখন সেটা 8 হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক বি আছে। তো একবারই কাজ করছে না, এই হচ্ছে ব্যাপার। নেক্সট প্রবলেমটা তাহলে চলো, কি বলেছে দেখো। এ এবং বি দৈনিক একটি মজুরি, এদের তাহলে দুজনের দৈনিক মজুরি দেওয়া আছে, ওকে ঠিক আছে, এইটা তাহলে দেখা আছে। এবার বলছি এ একটি নির্দিষ্ট কাজ শেষ করলে এত টাকা পায়, তাহলে বলো এর কতদিন টাইম লাগে, টাইম ফর এ কাজটা শেষ করতে কতদিন লাগে। যেহেতু টোটাল পাচ্ছে 63 টাকা, এর দৈনিক মজুরি কত? 3.5, মানে 50 টাকা। তাহলে এটা কত হচ্ছে বলো তো ক্যালকুলেট করে। পয়েন্ট যদি তুমি তুলে দাও উপরে হয়ে যাচ্ছে 10, এখানটায় তাহলে জাস্ট জিরোটা এখান থেকে, মানে 3.5 তো
একটু সিম্পল ক্যালকুলেশনটা করি। 63/3.5 আছে তো, তাহলে দেখো 18 63 হচ্ছে। ইন্টু 10/35 হচ্ছে। তাহলে 7 7 নং 63, 5 7 35, 2 কাটো, তাহলে 18 9 দুগুণে 18। 18 তাহলে সিমিলারলি এবার বি কত টাকা পাচ্ছে? 75। তাহলে তাহলে টাইম ফর বি কত লাগছে? তোমার হচ্ছে 75/2.5 আছে। তাহলে আবার সিম্পল করো, 75 ইন্টু 10/25, পয়েন্টটা তুলে দাও, 25 3, তাহলে 30। 30 তাহলে হচ্ছে টাইমটা দেওয়া আছে, দুজনের যদি টাইম দেওয়া থাকে, এ টাইম আর বি টাইম, তাহলে তুমি সিম্পল এফিসিয়েন্সি বের করতে পারবো। 18 আর 30 তোমার হচ্ছে 90 হয়ে যাবে। তাহলে এটা 5 হচ্ছে, এখানটা হচ্ছে 3 হচ্ছে এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি ওটা, এর এফিসিয়েন্সি 5 আর বির এফিসিয়েন্সি হচ্ছে 3 হচ্ছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। এই হ্যাঁ এইবার স্যার। এইবার বলছে যদি তারা উভয়ে একত্রে কাজ করে তাহলে কাজের জন্য কত টাকা খরচ হয়েছে। আগে দেখো, তাহলে দুজনে যদি কাজ করে তাহলে টোটাল কত দিন লাগছে, টোটাল দিন কত লাগছে। টোটাল দিন যদি তারা একসাথে কাজ করে 90/5 + 3 8, এতদিন টোটাল টাইম লাগছে, টোটাল টাইম লাগছে। এবার প্রত্যেক দিন যেহেতু দুজনে একসাথে কাজ করছে, প্রত্যেক দিন তারা কত টাকা করে মজুরি নিচ্ছে? 3.5 + 2.5 করে মজুরি নিচ্ছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মানে টোটাল এতদিন লাগছে, মানে এখানটায় দেওয়া আছে যে ধরো টোটাল 10 দিন লাগে, আর প্রত্যেকদিন ধরো তারা দুজনে মিলে 5 টাকা করে যদি নেয়, তাহলে কত হয়ে যাবে? টোটাল 50 টাকা মজুরি হবে, তাই তো? সেই রকম আর কি। হ্যাঁ এতদিন তো টাইম লাগছে, এবার প্রত্যেকদিন তারা যেহেতু এত টাকা করে মজুরি নিচ্ছে দুজনে মিলিয়ে, তাহলে সেইটাই জাস্ট ক্যালকুলেট করো। তাহলে 90/8 ইন্টু তোমার হচ্ছে 3.5 আর তোমার হচ্ছে 2.5, মানে 6 60, 6 হচ্ছে। তাহলে এটা কাটলে 3 হচ্ছে, এটা কাটলে হচ্ছে তোমার 4 হয়ে যাচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে 3 লং 27, 270/4। মানে দেখো এটা ক্যালকুলেট করো, 4 6 24। ওই 67 পূর্ণ আচ্ছা, 5। হ্যাঁ 4 6 24 হয়ে গেল, হ্যাঁ তাহলে 30 হচ্ছে, তাহলে 67 হচ্ছে। 67.5 হ্যাঁ হ্যাঁ, তাহলে 4 7 28, তাহলে ওই 67.5 হবে অ্যান্সার। তাহলে উত্তর হয়ে গেল এত। বুঝতে পেরেছো অঙ্কটা? বুঝতে পেরেছো? একদম স্যার। ওকে, চলো হ্যাঁ তাহলে স্যার। নেক্সট প্রবলেমটা দেখো। এইবারে দেখো বলেছে মোহিত আর রোহিত মাইতি দুজন আছে। মোহিত আছে আর রোহিত আছে, তোমার হচ্ছে 4400 টাকায় একটি কাজ করার দায়িত্ব নেয়, ঠিক আছে? দুজনে মিলে এত টাকায় কাজ করে। এইবার বলছে মোহিত একা কাজটা 10 দিনে করতে পারে, রোহিত 15 দিনে। আবার তো সেই সিম্পল, মোহিতকে এম লেখো, রোহিতকে আর লেখো। তাহলে আমার টাইম কত হচ্ছে? টাইমটা কি হচ্ছে? টাইমটা হচ্ছে তোমার হচ্ছে 10 আর 15। যদি টাইম এইটা হয়, তাহলে এফিসিয়েন্সি কত হবে? আচ্ছা কেটে নাও, 5 দুগুণে 10, 5 3 15, তাহলে এফিসিয়েন্সিটা কত হবে? 3:2। এবার যেহেতু টোটাল কাজটা সেম আমি বলে দিয়েছি, তাহলে আমার নিশ্চয়ই টাকার রেশিওটা নিশ্চয়ই সেটাই হবে। তুমি আগে ভাবো টোটাল কত পাচ্ছি, তাহলে এদের টোটালটা কত হয়? এদের টোটালটা কত হচ্ছে? টোটাল 5 টোটাল হচ্ছে তোমার 5, টোটালটা 5, টোটালটা হচ্ছে 5। আর ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা কত? 1। 1 আমাকে দিয়েছে তাদের টাকার পার্থক্য চেয়েছে, তাহলে টোটাল টাকা কত? 4400 বাই 5 হচ্ছে মানে 5 ইউনিট, মানে টোটাল টাকা। তার মধ্যে আমাকে ডিফারেন্সটা ক্যালকুলেট করতে হবে, মানে 1 ক্যালকুলেট করবো, মানে সিম্পল 5 দিয়ে ডিভাইড করে দাও, আর কিছুই না। তাহলে 5 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? তো 5 8 40 হচ্ছে, আবার তোমার হচ্ছে 40 হচ্ছে, 5 5 8 40 5 8 40, তাই তো? তাহলে এটা 0 হচ্ছে 880 অপশন টাকা। ডি, অপশন ডি। অপশন, হ্যাঁ অপশন হয়ে গেল ডি। বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যাঁ স্যার। হুম, Yes, তাহলে এটা শর্ট শর্ট করে করলেন তো, এটাকে ডাইরেক্ট এমনি যদি করা হতো, মনে করুন এই হুম, 3 আর 2 দিয়ে আলাদা আলাদা করে করা হতো, তখন হ্যাঁ তাকে করে করে লাস্টে মাইনাস করতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার ডিফারেন্স তো চেয়েছে, মানে কি করার তো দরকারই নেই সেটা। হ্যাঁ হ্যাঁ, তুমি নাহলে ওইভাবে করলেও তো তোমার চলে আসছে 3:2, তুমি যদি 2ও করো সেটাতেও দেখবে চলে আসছে। স্যার একটা তবে শর্ট আমি প্রসেস এম বলবো? এর জন্য করলাম একটা টাকা, আর আর এর জন্য একটা আলাদা টাকা করে বার করলাম আমি, তারপর তাদেরকে মাইনাস করে দিলাম। হুম হুম, স্যার হ্যাঁ হ্যাঁ, বলো, তুমি বলো ভাই। কারণ ওদের স্যার ডিফারেন্স যাওয়া তো এক, ঠিক আছে? হ্যাঁ আর ডিফারেন্সটা এক। উপরে আমি দেখে নিচ্ছি উপরে 4400টা 11 মাল্টিপ্লাই আছে, হুম, তাই আমি অপশনটা টেস্ট করলাম, একটা 11 মাল্টিপ্লাই আছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, হ্যাঁ সেটা বলতে পারো, সেইভাবে করা যেতে পারে, একদম একদম সেইভাবে মানে করা যেতে পারে। ক্যালকুলেশন ছাড়া। হুম হুম হুম, ও যেটা বললো তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। একদম একদম এটা শর্ট একটু ক্যালকুলেশন যাকে বলা হয়, একদম প্রেজেন্স একদম অফ মাইন্ড।
হুম 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 এগুলোই করতে করতে আইডিয়া চলে আসবে, বুঝলে তো। তবে আমি পিন্টুর দেখেছি ও 11-র মাল্টিপ্লাইটা খুব ভালোবাসে, হ্যাঁ কি না সবাই বল। হ্যাঁ স্যার, হ্যাঁ একদম। স্যার ফেভারিট স্যার এগুলো 11। স্যার 11 নয় স্যার, আগেরটা যখন আমি 7-এর মাল্টিপ্লাই চেক করে নশো করলাম এটা 11, মানে কিছু কিছু নশো ক্যালকুলেশন করিনি। 90টাও তো স্যার 11-র মাল্টিপ্লাই। হ্যাঁ সেটাও আমি না না বুঝতে 990 তো নেই, 990 শুধু না আছে, শুধু 900 900 আছে, আছে, শুধু 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 900 900 আছে। আছে, ও সেই জন্যই সরি তো সরি বলছে। সরি। আচ্ছা, কিন্তু আমরা পিন্টুকে কিন্তু হ্যাঁ, একটু, যদি 990 থাকতো তাহলে কিন্তু হ্যাঁ মুশকিল হতো। হ্যাঁ পিন্টুকে কিন্তু আমরা ঘাবড়ে দেওয়ার জন্য এই অপশনটা 990 করে দিতেই পারি, তাই না পিন্টু? যদি এরকম থাকে তুমি কি করবে তখন? অপশন টেস্ট কিন্তু হারিয়ে ফেলতে। এটা তো দিতেই পারে, কারণ এটা তো অপশন নয়, তাহলে তোমার মনের মতো যা ইচ্ছা দিতেই পারে না। তবে হ্যাঁ, তবে কি এটা যেটা পিন্টু বললো সেটাও মাথায় রেখো, যদি এরকম দেখতে পাও তাহলে সেটা তো অনেকটা মানে তাড়াতাড়ি ক্যালকুলেট করা যাবে, তাই না? স্যার আমি ম্যাথ করার আগে না অপশনটা একবার দেখি। একদম একদম অপশন দেখাটা কিন্তু জরুরি, কারণ হচ্ছে তোমার কি বলতো অনেক স্পিডে হয়ে যাবে, বেকার ক্যালকুলেশন করে তো লাভ নেই। ঠিক আছে, কিন্তু আমার কাজ তো অপশন দেখা নয়, আমাদের কাজ হচ্ছে, আমার কাজ হচ্ছে তোমাদের বোঝানো, তোমাদের কাজ হচ্ছে অপশন দেখা। ঠিক আছে, দেখো তাহলে এ একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, বি বলছে 18 দিনে শেষ করতে পারে, তারা একত্রে কাজ শুরু করে এবং এ শুধুমাত্র 2 দিন কাজ করে। এটা ভালো প্রবলেম। এইখানটাতে তুমি একটু বলো, এ যদি 2 দিন কাজ করে মানে এ যতটা কাজ করছে বি কি ততটা কাজ করছে কি? আর বাকি কাজটা হচ্ছে তোমার হচ্ছে বি হচ্ছে শেষ করছে। ঠিক আছে, আমি কি বলেছিলাম যে যদি আমার টোটাল ওয়ার্কটা হচ্ছে ফিক্সড হয়, ঠিক আছে, মানে ওয়ার্কের তখন আমরা এফিসিয়েন্সি, মানে যখন ওয়ার্কটাকে হচ্ছে ফিক্সড মানবো তখন হচ্ছে এফিসিয়েন্সিটা আমরা কাজ করতে পারি। কিন্তু যখন দুজনে আলাদা আলাদা ওয়ার্কিং করছে তখন আমরা কি বলেছিলাম যে ওয়ার্ক ডান কতটা করছে সেইটা হচ্ছে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, তারা কতটা কাজ করছে সেইটা হচ্ছে আমরা হচ্ছে ক্যালকুলেট করব। ওকে, এইটা হচ্ছে আমাদের কাজ, তারা কতটা কাজ করছে সেইটাকে আমরা নেবো, তাদের রেশিওটাই হচ্ছে হয়ে যাবে। আচ্ছা, এইটা করার আগে তোমার তো এমনি সিম্পল এলসিএম মেথডটা তুমি লাগিয়ে দাও। তাহলে 12 যদি হয় তোমার হচ্ছে হয়ে যাচ্ছে এটা 18। ঠিক আছে, 12 হলে এটা হয়ে যাচ্ছে 18, তাহলে তুমি এটা হচ্ছে সিম্পল ক্যালকুলেট করে এটাকে তোমার হচ্ছে সিম্পল করে দিলে এখান থেকে কত কত হচ্ছে গো? 3 আর 2। তিন 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 দুইয়ে হচ্ছে তোমার হচ্ছে 6 দুগুণে 12, 3 6 18। 3 আর 2 হচ্ছে, তাহলে এ আর হচ্ছে পাচ্ছ বি। ঠিক আছে, এটা পাচ্ছ, তাহলে আমার টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 3 দুগুণে 6 হচ্ছে। আমার এফিসিয়েন্সিটা কত হচ্ছে বলো? এফিসিয়েন্সিটা কত হচ্ছে গো? তোমার হচ্ছে 3 আর 2 হয়ে 3 যাচ্ছে, 2 3 2 হচ্ছে। ঠিক আছে, এইটা হয়ে গেল। এইবার আমাকে কি বলেছে দেখো, বলেছে যে এ কেবলমাত্র 2 দিন কাজ করছে। ঠিক আছে, এ বলেছে 2 দিন কাজ করছে আর বাকি কাজটি বি শেষ করে। কিন্তু 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 উম, 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 তাহলে ওয়ার্ক ডান বলো, তাহলে এ কতটা কাজ করছে? ওয়ার্ক ফর এ ইজ টু ওয়ার্ক ফর বি। এ কতটা কাজ করছে? 3 দুগুণে 6। একটু স্যার ছোটা কাজ করছে, ছোটা কাজ করছে। দাঁড়াও, এখানটাতে আমি এইভাবে বললে কি অঙ্কটা কি করা যাবে কি? এ তোমার হচ্ছে, তুমি এর 12 দিন তো তোমার হচ্ছে এটাকে, এটা তো হয়ে যাওয়ার কথা। বাকি কাজটা বলছে উম, 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 কিছু কি ভুল করলাম এখানটায়? আরে আরে সরি সরি সরি, দে স্টার্টেড ওয়ার্কিং টুগেদার বলেছে। ভাই, এটা হচ্ছে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারা বলেছে দুজনে মিলে হচ্ছে কাজটা হচ্ছে স্টার্ট করছে। হুম, এটা হচ্ছে আমি একটু গুলিয়ে ফেলেছি। আমাকে কি বলেছে, বলেছে তারা কিন্তু একত্রে কিন্তু কাজটা শুরু করছে। ঠিক আছে, তাহলে তারা যদি একত্রে কাজটা শুরু করে তাহলে প্রথম 2 দিনে মানে হচ্ছে তোমার হচ্ছে হুম, তাহলে বলছে যে কেবলমাত্র 2 দিন কাজ করছে বি হচ্ছে, তাহলে বাকি কাজটা হচ্ছে বি শেষ করছে। ঠিক আছে, তাহলে বলছে যে তো যদি মোট মজুরি যদি 24,000 টাকা হয়, সরি 2400 টাকা হয়, তাহলে বি এর অংশ কত? আমরা একটু ভুল করছি মনে হচ্ছে কোথাও। তোমার হচ্ছে 3 দিয়ে
5 তো তোমার হচ্ছে টোটাল ওয়ার্কটা যদি 6 আসে, একই এই একা 12 দিনে শেষ করতে পারে, বি হচ্ছে 18 দিনে শেষ করতে টোটাল পারছে। 36 নেন না? দাঁড়াও দাঁড়াও একটু, 36টা আমি নিতে চাইছি না। তোমার হচ্ছে এক কাজ করো, এখানটা রেশিও নিও না। রেশিও নিলে না তোমার হচ্ছে কি হয়ে যায় হচ্ছে বলো তো, এখানটা রেশিওটা নিলে হচ্ছে তোমার হচ্ছে খুব মানে অপটিমাইজ হয়ে যাচ্ছে ব্যাপারটা, সেই ক্যালকুলেশনে আসছে না। তো তুমি যেটা টাইম আছে সেইটাই নিয়ে নাও। এ হচ্ছে 12 দিনে করতে পারছে, এ হচ্ছে 18 দিনে করতে পারছে, তাহলে আমার টোটাল ওয়ার্কটা 36 না, তাহলে 12 3 36 আর 18 দুগুণে 36। এইবারে হচ্ছে দেখবো, এইবারে দেখো খুব সুন্দর হবে, ওখানটায় রেশিও নিলে হবে না, ঠিক আছে? রেশিওটা নিলে ওখানটাতে হবে না, এটাই হচ্ছে মাথায় একটু রেখে দাও। আচ্ছা, কেন বলো তো, তখন যদি রেশিও নিন, এটা যেহেতু 6 হয়ে যাচ্ছে না, সেই জন্য ওখানটায় প্রবলেমটা হয়ে যাচ্ছিল আর কি। কারণ তোমার দেখো ওটা বেশি কাজ হয়ে যাচ্ছে, ক্যালকুলেশনেই অসুবিধা হয়ে যাবে। এইবার দেখো আমাকে দেখো বলেছে, তাহলে আমাকে যদি কেবলমাত্র এ যদি প্রথম 2 দিন কাজ করে, তাহলে এ কতটা কাজ করেছে, ওয়ার্ক বাই এ কতটা করেছে, 3 × 2 6 ইউনিট কাজ করে ফেলেছে। তাহলে রিমেনিং ওয়ার্ক কতটা আছে, রিমেনিং ওয়ার্ক আছে 36 - 6 মানে 30 ইউনিট রিমেনিং ওয়ার্ক আছে, হ্যাঁ কি না? তাহলে বি বি অ্যাকচুয়ালি এই বাকি কাজটা তো বি করছে। তাহলে আমি কি বলেছিলাম, যে যখন আমার কাছে দুজনের ওয়ার্কটা আলাদা আলাদা হবে, তাহলে ওয়ার্ক ফর এ ইজ টু ওয়ার্ক ফর বি কত হচ্ছে 6:30। তাহলে দেখো কত হচ্ছে 1:5। এইটাই হবে তোমার ওয়েজেসের রেশিও, ঠিক আছে? এটাই এটা তাহলে বুঝতে ওয়েজেসের, এটাই স্যার আবার ওয়েজেসের। একটু রিপিট করুন। হ্যাঁ, আমাকে দেখো তাহলে বি রিমেনিং ওয়ার্কটা তো বি করছে, এই কাজটা তো আমাকে পুরোটাকে বিকেই তো করতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ তোমাকে বলেছে প্রথম 2 দিন কে করেছে, এ প্রথম 2 দিন যতটুকু কাজ করে তারপরে সে তো বেরিয়ে গিয়েছে, তাহলে এ প্রথম মানে এবার দেখো স্যার এত দুজনে হ্যাঁ বলো ভাই। স্যার রেশিও টেশিও কোনো কিছু না এনে হুম 2400/36 গুণিত 30 করে দিলেই হয়ে যাবে। কাটাকুটি করলে তো সেই রেশিওই আসবে। হ্যাঁ মানে সেটাই আর কি, সেটাই সেটাও করতে পারো একদম, সেটাও করতে পারো। আর তুমি, ও যেটা বলতে চাইছে যে টোটাল, তাহলে আমার কত টাকা পাচ্ছে, টোটাল পাচ্ছে হচ্ছে তোমার হচ্ছে 2400 টাকা। এইটা মানে টোটাল কাজটা করার জন্য পাচ্ছে, তাই তো? টোটাল কাজটা কত 36। এবার 36 এর মধ্যে এবার দেখো, যেহেতু রিমেনিং ওয়ার্ক 30 তোমার হচ্ছে বি করছে, আমাকে জিজ্ঞাসা করেছে বি কত টাকা, তাহলে বি কতটা করেছে 30 করেছে, তাহলে 30 করে দাও। তাহলে এখানে রেশিওটা আনার দরকার নেই। আমি রেশিওটা এই জন্যই তোমাকে বলতে চাইছিলাম যে তুমি কিন্তু রেশিওটা এই জন্য ভাবতে পারো, যেহেতু এখানে দুটো কিন্তু ওয়ার্ক ডান আলাদা আলাদা আছে, সেই জন্য আর কি ভাবতে পারো, ঠিক আছে? তুমি যদি রেশিও নাও করো তাহলেও কিন্তু এটা হয়ে যাচ্ছে। সেই কেটে গেলে তুমি দেখো, তুমি এটা হয়ে যাচ্ছে হচ্ছে এটা তুমি দেখো কত হচ্ছে, 5 6 30, 6 6 36, এটা 5 আর 6, আর এটা তুমি পেয়ে যাচ্ছ 4 6 24 মানে 400, 4 5 মানে 2000 টাকা। বুঝতে পেরেছো এটা সবাই? হ্যাঁ কি না, বুঝতে পারলে অঙ্কটা? হ্যাঁ স্যার বুঝতে হ্যাঁ স্যার, পেরেছি। হ্যাঁ স্যার, হুম রেশিওটা করলে হতো কি 5/6 ইন্টু একদম এই একদম। টাকাটা যেটা 2400 তাহলে আছে স্যার এটাই। একবার হ্যাঁ একবার রেশিওটা দেখিয়ে দিন না। রেশিওতে আর কিছুই নয় তোমার, সেই দেখো আমি কি বললাম, তাহলে ওয়ার্ক বাই এ কত হচ্ছে, ওয়ার্ক বাই এ ইজ টু ওয়ার্ক বাই বি কত হচ্ছে, ওয়ার্ক বাই এ কত করেছে 6 ইজ টু এটা কত করছে, ওয়ার্ক বি কত হচ্ছে 30। তাহলে তুমি কাটো এটা, তাহলে 1 হচ্ছে, এটা কত হচ্ছে 5 হচ্ছে, তাহলে টোটাল ওয়ার্ক কতটা হচ্ছে, টোটাল ওয়ার্কটা 6 হচ্ছে। এইবার টোটাল টাকা কত 2400 টাকা, সেইটা মানে টোটাল ওয়ার্ক করলে তবেই তো পাচ্ছে। এবার তার মধ্যে 5 হচ্ছে করছে, সেটাই আর কি। এখানটায় দেখো এই যে একবার তুমি যখন 6 দিয়ে কাটছো, সেই 6 আর 5ই চলে আসছে, তাই নাকি? তাহলে হুম হুম 6 হুম। দিয়ে কাটলে হবে 4 6 24, তাহলে এই 400 হয়ে গেল এটা, তাতে 4 5 2500। ও যে ও বলছিল যে এটা তো আর দরকারই লাগছে না, তাহলে তুমি এমনিই ভাবো না যে টোটাল ওয়ার্ক তো আমরা কত পেয়েছি 36 মানে সেইটা, আর আমার তার মধ্যে রিমেনিং ওয়ার্ক যেটা বি করছে সেইটা 30 লিখে দিলাম, সেই জন্য তাহলে সেইটা আর এইটার লাইনটা আর দরকার লাগলো না। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ স্যার, আগেরটা যদি আমি রেশিও করতাম তখন 6 - 6 = 0 দিয়ে দিত, মানে বি কোনো কিছু কাজই করছে না একদম সেরকম। একদম একদম, ওই জন্য ওখানটাতে ওই জন্য ওইটা করা যাবে না। হ্যাঁ ওটা হচ্ছে সিম্পল টাইমস নিয়ে করতে হবে। ওটা হচ্ছে একটু ওখানটা একটু আমরা ভুলভাবে অ্যাপ্রোচটা করা শুরু করে দিয়েছিলাম। এলসিএম এ কখনো এলসিএম মেথড যখন লাগাবো তখন রেশিওটা নেবো না, যেটা থাকবে সেইটা অ্যাকচুয়াল নিয়েই কাজ করবো। ওকে, নেক্সট প্রবলেমটা দেখো।
বলেছে এবিসি। আচ্ছা, এবিসি একটি কাজ 10, 15, 20 দিনে করতে পারে। চোখ বন্ধ করে যেহেতু দেওয়া আছে লিখে ফেলো 10, 15, 20 এবিসি। তাহলে এখানটায় কত 30 নয় 60 হয়ে যাচ্ছে না? 60। হ্যাঁ 60 60 হচ্ছে। হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এইটা পেয়ে যাচ্ছে 6, 15 4 60, আর এইটা পেয়ে যাচ্ছে 20 3 60। ঠিক আছে, এইবার বলছে তারা একত্রে কাজ শেষ করে এবং এত টাকা মজুরি পায়। তাহলে এখানটায় দেখো টোটাল কতটা হচ্ছে, এখানটায় 13 হচ্ছে। ঠিক আছে, এবার তাহলে এটা হচ্ছে টোটাল তাদের এফিসিয়েন্সি। ঠিক আছে, এবার তাহলে সির মজুরি কত? তাহলে তুমি ভাবো 2600, সেইটা হচ্ছে 13, টোটালটা 13, তার মধ্যে সি কতটা করছে 3। তাহলে সিম্পল ক্যালকুলেশন করে দাও। বাহ, তাহলে 13 দুগুণে, তাই তো 600। 600 আছে অপশন। হ্যাঁ, বি হচ্ছে অপশন। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার ছিল এ, এটা ছিল বি, এটা ছিল হচ্ছে সি। বুঝতে পেরেছো ভাই তোমরা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, হুম। আসারুল বুঝতে পারছো ভাই? জি স্যার। ওকে 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 ভাই, তোমার বাড়ি কোথায়? নর্থ 24 বরগাঁ, বসিরহাট। আচ্ছা, বসিরহাট। ওকে ওকে ওকে। তুমি কি করে জানলে বসিরহাট? তিতাস? ওর সাথে প্রথম দিন আমার ঝগড়া হচ্ছিল তখন ও বলছিল। ঝগড়া? তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, আইদার খুব ভালো ইন্ট্রোডাকশন হলে তাকে মনে রাখা হয়, আর নতুবা খুব খারাপ ইন্ট্রোডাকশন হলে তাকে মনে রাখা হয়। মিডিলে ইন্ট্রোডাকশন হলে সেরকম মনে রাখা যায় না। এই ক্লাসে এসে ঝগড়া হচ্ছিল? এই ক্লাসে কেন হবে? ওই ফিজিক্স নিয়ে হচ্ছিল। ও আচ্ছা। একটা হাসাহাসি নিয়ে কথা হচ্ছিল আর কি। আচ্ছা দেখো এখানটায় দেখো কি বলেছে, 15 জন ব্যক্তি প্রতিদিন 6 ঘন্টা কাজ করে এবং 900 টাকা আয় করে। এইটা দেখো, সেই আমি বলেছিলাম যে এতক্ষণ যে প্রবলেমটা বলছিলাম যে M1 D1 H1 বাই ওয়েজ 1 ইকুয়াল টু M2 D2 H2 বাই ওয়েজ 2, এটা অ্যাপ্লাই করবো। ওকে, এটাই একেবারে লিখলে হতে। যাই হোক, দেখো এবার বলেছি যে 15 জন ব্যক্তি প্রতিদিন বলেছে, তাহলে আমাকে এখানটা আবার এই পরের জন 20 দিন মানে প্রতিদিন বলছে, তাহলে D1টা লাগবে না, কারণ এখানটা এক এক করে হয়ে গেল। এবার দেখো আমাকে কি বলেছে, 15 জন ব্যক্তি কত ঘন্টা কাজ করছে, 6 ঘন্টা কাজ করছে, কত টাকা। এবার যেটা ওয়েজে সেইটা তলায় লিখতে বলেছিলাম 900 টাকা, মানে মজুরি। এইবার বলেছে 20 জন ব্যক্তি 10 ঘন্টা কাজ করলে আমার হচ্ছে কত টাকা আয় করবে, এক্স আমি ধরে নাও। এইবার দেখো এইখানটার এই ক্যালকুলেশনটা কিন্তু অনেকে গোলায়। কিভাবে করতে হয় আমি একটু বলে দিচ্ছি। এখানটায় কি করতে হয়, ক্রস মাল্টিপ্লাই করতে হবে। মানে হচ্ছে এক্সটা হচ্ছে এইটার উপরের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে 15 ইন্টু 6 ইন্টু এক্স হয়ে যাবে, ইকুয়াল টু হয়ে যাবে। আর এইটা তাহলে উপরেরটার সাথে মাল্টিপ্লাই হয়ে 20 ইন্টু 10 ইন্টু 900 হবে। এইবার দেখো পরের কাজ হচ্ছে এক্স এর সাথে যে কটাই জিনিস মাল্টিপ্লাই আছে সেইটা হচ্ছে উল্টো দিকে গিয়ে ডিভাইড করে দাও। তাহলে উল্টো দিকে যেটা ছিল সেটা আগে চোখ বন্ধ করে লিখে ফেলো, ডিভাইডেড বাই তোমার হচ্ছে 15 ইন্টু 6 করে দাও। তাহলে 15 6 হচ্ছে 90, 90 দিয়ে 900কে কাটলে হয়ে যায় 10। তাহলে তুমি পেয়ে গেল হচ্ছে 2000। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল বলো? 2000 টাকা। বুঝতে পারলে অ্যান্সার? হ্যাঁ কি না? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট প্রবলেম। এইবার দেখো এটা কিন্তু বেশ সুন্দর প্রবলেম। কি বলেছে, 4 জন নারী এবং 7 জন পুরুষ 7 দিনে মোট এত টাকা আয় করে। তাহলে আবার সেই M1 D1 H1 বাই W1 ইকুয়াল টু M2 D2 H2 বাই W। এখানটাতে কিন্তু এম মানে কিন্তু পুরুষ আর নারী একসাথে যেহেতু কাজ করছে, তাহলে সেইটা আগে করব। প্রথমে কি বলেছে দেখো, প্রথম লাইনটি দেখো, 4 জন নারী এবং 7 জন পুরুষ 7 দিনে মোট 11,480 টাকা ইনকাম করে, যেখানে 10 জন নারী 17 জন পুরুষ 9 দিনে তোমার 36,360 টাকা আয় করে। এইটা কেন দেওয়া আছে বলো তো? এইটা এই জন্যই দেওয়া আছে যাতে তুমি নারী আর পুরুষের এফিসিয়েন্সিদের তোমার হচ্ছে এটা বের করতে পারো, কি বলে ওটাকে, রেশিওটা বের করতে পারো। দেখো কিভাবে আসবে, দেখো আমি একটু বলে দিই। প্রথম লাইনটা যদি তুমি লাগাও, তুমি লেখো 4 জন নারী মানে 4 ওম্যান প্লাস 7 জন পুরুষ মানে 7 ম্যান, এদের কতদিন কাজ করছে, 7 দিন কাজ করছে,
আওয়ার যেহেতু দেওয়া নেই তাহলে আওয়ারটা লেখার দরকার নেই। কত টাকা পাচ্ছে? 11,480 টাকা পাচ্ছে। ঠিক আছে, সিমিলারলি যেখানে 10 জন নারী 10 জন ওম্যান প্লাস 17 জন পুরুষ মানে ম্যান কতদিন কাজ করছে বলো এটা? 9 দিন কাজ করছে, যেখানটায় কত টাকা পাচ্ছে? 0 টাকা পাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের প্রথম কাজ কি হবে? এটা সিম্পল কাটাকুটি করা। ঠিক আছে, কাটাকুটি কিভাবে করবে এটা একটু ভাবো। তুমি দেখো, যদি কাটো 4 লং 36, এইটা দেখো তুমি 9 দিয়ে কাটে যাবে। 4 লং 36, 0 4, এটা 0 আসছে তাই তো? আচ্ছা, এখানটায় দুটো 0 আগে কেটে দাও, দুদিকে দুটো 0 আগে কেটে দাও, এই দুটো 0 আগে কেটে দাও, এই 0 এই 0টা কেটে দাও, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে 404। ঠিক আছে, এইটা দেখো তাহলে নিশ্চয়ই 7 দিয়ে মনে হচ্ছে যাবে। 7 দিয়ে যদি কাটো, 7 একে 7, 8 9 10 11, 4 হচ্ছে 4 7 6 7 42 হচ্ছে, 42 মানে 2, হ্যাঁ 4 7 28 হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো এটা? এইবার দেখো এইটাও 4 দিয়ে যাবে, এইটাও 4 দিয়ে যাবে। 4 দিয়ে যদি কাটো এইটা হয়ে যাচ্ছে 101, এইটা দেখো 4 দিয়ে কাটলে 4 4 16, 4 1 4, 41 হচ্ছে। হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? তাহলে এইবার আমি কি বলেছিলাম, যেটা হচ্ছে এবার বাকিটা হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করো। ঠিক আছে, দাঁড়াও এখানটায় কারেন্ট চলে গেছে, ল্যাপটপের এটা খুলে রাখি, নাহলে আবার তোমার হচ্ছে ইয়ে হয়ে যাবে। এখানটায় মনে হচ্ছে না ট্রান্সফরমার বাস্ট হলো, বুঝলে? খুব জোরে একটা আওয়াজ হলো। হ্যাঁ স্যার, আমিও শুনতে পেয়েছি। ও, তোমরা শুনতে পেলে? হ্যাঁ স্যার, আমি শুনতে পেয়েছি, দাঁড়াম করে একটা আওয়াজ হলো। আচ্ছা আচ্ছা, আমার তো ভয়ে বুক কেঁপে উঠলো। আমি পুরো একা থাকি বুঝলে তো ফ্ল্যাটে। স্যার ভূত আসবে, ভূত। চুপ করো, চলো তাহলে এইটা হলো। তাহলে এইবার দেখো আমি কি বলেছি, কোনাকুনি মাল্টিপ্লাই করো। তাহলে তোমার কি হচ্ছে 101 ইন্টু 4 ওমেন প্লাস 7 ম্যান ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 41 ইন্টু 10 ওমেন প্লাস 17 ম্যান। হ্যাঁ কি না পাচ্ছি? তাহলে এখান থেকে পাবো 101 ইন্টু 4 ওমেন মানে 404 ওমেন প্লাস 707 ম্যান ইকুয়াল টু 41 মানে 410 ওম্যান। আচ্ছা, এটা 6 হয়ে গেল। এই ক্যালকুলেশনটা একটু বড়, কিন্তু মজার অঙ্কটা। এবার 17 আর 41 গুণ করলে কত হয়? 17 একে 17, হাতে থাকে 1, 17 4 কত? তো 691 হচ্ছে। 691, 97 তো। 97, 7 একে 7 হবে লাস্টে। হ্যাঁ 697 সেটা। দেখো এইবারে আর কিছুই নয়, এইবারে আর কিছুই নয়, এটা হয়ে গেল। একটু আমি হচ্ছে ম্যান কোথায়, গুলো আর ফিমেল গুলো একসাথে ইয়ে করে নেবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইখানটা এবার দেখো, তাহলে ওমেন গুলোকে, ওমেন যেদিকে বড় আছে সেই দিকে ছোট ওমেনটাকে নিয়ে চলে যাও। তাহলে তোমার হয়ে পেয়ে যাচ্ছে হচ্ছে যে, 5:3 স্যার। হ্যাঁ 410 থেকে 404 বিয়োগ দিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 6 ওমেন। আর এখানটায় কত পাচ্ছ? 707 থেকে 697 বিয়োগ দিয়ে দাও, তাহলে 697 বিয়োগ যদি তুমি, তাহলে 10 ম্যান। তাহলে তুমি বলো এটা 2 দিয়ে কাটো, 5 হচ্ছে, এটা হচ্ছে 3 হচ্ছে। তাহলে তুমি পেয়ে যাচ্ছ ম্যান ভার্সেস ওয়াইল্ড 3/5। হুম বুঝতে পেরেছো এটা? তাহলে ম্যান আর তোমার হচ্ছে ওম্যান পেয়ে গেলে 3:5, এটা তাহলে পেয়ে গেলে। এইবার আমাকে কি বলেছে দেখো, এইবার আর কিছুই বলেনি, এইবার বলেছে যে 11 জন নারী 9 জন পুরুষ একত্রে যদি 13 দিনে করে তাহলে কত টাকা আয় করবে। এটা একটু মানে ক্যালকুলেশন বড়, আর কিছুই নয়। তাহলে দেখো আমাকে কি বলেছে, যে 11 জন নারী মানে ওম্যান প্লাস 9 জন পুরুষ মানে ম্যান কতদিন কাজ করছে? 13 দিন কাজ করছে। আন্দাজ দিন 11 আর মাল্টিপ্লাই দেখেছি। হ্যাঁ, কি বলছো বলো আরেকবার। 11 11 মাল্টিপ্লাই পেয়ে গেছে মাল্টিপ্লাই ভাই। দেখেছি স্যার, অপশন লিখে দেখবেন একবার। 11 মাল্টিপ্লাই কেন নিচ্ছ সেইটা তো বলো একবার। এই 11 জন নারী আছে, ওটাকে তো আর ভাঙা যাবে না। আরে 11 জন নারী থাকলে তা তুমি দেখুন ভাঙা না, করে দেখুন একবার, করে দেখুন, করে দেখুন একবার, দেখা যাক। 11 মাল্টিপ্লাই নিচ্ছ? 11 মাল্টিপ্লাই নিলে তোমার হচ্ছে অপশন ডি বলছো তুমি। আচ্ছা, দেখা হ্যাঁ যাক স্যার, তাহলে। একবার করে দেখুন। চলো তাহলে দেখা যাক এটা করে কত অ্যান্সার আসছে। আর তোমার হচ্ছে এইটা হলো, তাহলে বাই হচ্ছে, তুমি তো জানো না কত টাকা লাগবে।
ঠিক আছে, এইটা ইকুয়াল টু তুমি পেয়ে গেলে হচ্ছে তোমার, এবার আমি কি বলেছিলাম, এইটা যখন করবে যে কোনো একটা ইকুয়েশনকে বসিয়ে দাও, মানে এই ইকুয়েশনের কোনো একটা পার্ট বসিয়ে দাও, 4W প্লাস 7 মেন ইন্টু তোমার 7 বাই তোমার হয়ে যাচ্ছে 11480, এইটা হয়ে গেল ব্যাপার। ঠিক আছে, এবার জাস্ট পরপর হচ্ছে এখানটা একটু ক্যালকুলেশন একটু তোমার হচ্ছে করতে হবে, ছোট জায়গা আছে, আমি কিন্তু একেবারে পরপর স্টেপ ওয়াইজ করে যাচ্ছি। ঠিক আছে, দেখো ডব্লুর মান বসাও, তাহলে তোমার হচ্ছে 55 হচ্ছে, আর তোমার হচ্ছে হ্যাঁ 11×5 55 হচ্ছে, আর এখানটায় তোমার হয়ে যাচ্ছে 3 নং 27, 55 আর 27 যোগ করলে কত হয় তাড়াতাড়ি বলো, 81 না 82? 82 হচ্ছে, 82 ইন্টু 13 বাই এক্স। ঠিক আছে, তাই 82 কিন্তু 11-র মাল্টিপ্লাই নয়, এটা মাথায় রেখো, তুমি যদি 11 ওম্যান হতো তাহলে 82টাও কিন্তু 11-র মাল্টিপ্লাই হতো। ঠিক আছে, তাহলে হবে না। তাহলে তারপরেটা দেখো, না হতেও পারে আমি জানি না তুমি কিভাবে বললে, তবে ওটা লজিকহীন তুমি যেটা বললে। তারপর দেখো 4W মানে তোমার 4×5 20 আর 3×7 21, 20 21-এ কত হয় গো, 41 হয়, 41 ইন্টু 7 বাই 11480। তাহলে আমি কি বলেছিলাম, এক্স এর মান কত হবে, এক্স এর মান বলেছিলাম এক্সটাকে এই দিকে নিয়ে যাও, আর মানে এটা তুমি যদি লেখো সিম্পল যদি ক্যালকুলেট করো, 82 13 ইন্টু 11480 ডিভাইডেড বাই হয়ে যাবে 41 ইন্টু 7। এটা হচ্ছে ক্যালকুলেশন করে উত্তরটা বের করো। ঠিক আছে, সিম্পল দেখো কাটাকুটি করলে 41 দিয়ে মনে হয় এটা মনে হয় কাটা যাবে পুরোটা। আচ্ছা 7 দিয়ে কাটলেই তো হয়ে যাচ্ছে, 7 দিয়ে কাটলে কত হচ্ছে, এটা 1640। তারপরে তুমি যদি এটা 1640 হচ্ছে এটা, এইটাকে তুমি যদি 41 দিয়ে কি কাটা যাবে, 4 একে 4 স্যার 4 4, 41 হ্যাঁ দিয়ে 82 করে দিন না। হ্যাঁ হ্যাঁ, আর এটা 41 দিয়েও চলে যাচ্ছে, তোমার হচ্ছে 4, হ্যাঁ তাহলে 4-এ হয়ে যাচ্ছে, 40-এ হয়ে যাচ্ছে। এইবার দেখো তাহলে 82 ইন্টু 13 ইন্টু 40, দেখো এর মধ্যে কোনোটাই কিন্তু 11-র মাল্টিপ্লাই নয়, তাহলে তোমাকে ক্যালকুলেট করতে হচ্ছে 82 13 40। সিম্পল এখানটা ইউনিট ডিজিট নিয়ে কাজ করো, লাস্টে তো 0 থাকছে, তাহলে 3 4-এ 12, 12 দুগুণে 24, মানে লাস্টে মানে 12 দুগুণে 24, মানে লাস্ট ডিজিটটা আমার 4 হতে হবে। তো আমি তাহলে এই অপশন, ক্যালকুলেশনের একটা প্রসেস বলবো। হ্যাঁ বলো। স্যার 13কে তো কোনোদিনে কোনো জিনিস দিয়ে কাটা যায় কি, 13টাকে? 13কে এমন যদি কোনো তলায় সংখ্যা নেই 13কে কাটবে? না, তাহলে তাহলে উপরে 13 দিয়ে গুণ করতেই হবে, হ্যাঁ 13-র মাল্টিপ্লাই নিতে মানে বলছি 13 তো। দিয়ে গুণ করতে হবে, একটা অপশনই আছে, হুম, আচ্ছা ওটা আচ্ছা, হচ্ছে অপশন বি। হ্যাঁ সেটা তুমি বলতে পারো, সেইটা বলতে পারো, এবার সেইটা তোমাকে আগে এইরকম। হুম। হ্যাঁ সেটা তুমি বলতে পারো, কিন্তু সেইটা আসার জন্য তোমাকে তো এই এতটা জায়গাটা আসতে হবে, তো এই ইকুয়েশনটা ডিজিটাল আসতে সাম হবে। করে দিলাম স্যার। হ্যাঁ ডিজিটাল সাম করলে হয়ে যাবে, নাহলে ইউনিট ডিজিট নিয়ে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা ও স্যার, আচ্ছা, আমি ডিজিটাল সাম করে হুম দিলাম। হুম। স্যার একটা ক্লাসে সেদিন দেখছিলাম সিজিএল এর ম্যাথ গুলো সেরকম করে ক্লিয়ার করছিল আর কি, পুরোটা ফুল ক্যালকুলেশন করেনি আর কি, দেখে না না, নিয়েছিল যে কোনটা অড ডিজিট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না ওইভাবে তুমি যেটা বলেছো 13 দিয়ে হয়ে যাবে, কিন্তু তোমাকে এইটা হচ্ছে এইভাবে, হ্যাঁ তোমাকে ওই হ্যাঁ একেবারে স্যার, তোমাকে এটা এইটা বার করতে হবে। একদম, না না এটা না বার করলেও হবে, কেন বলো তো, তোমাকে এইটা ভাবতে হবে যে 11 জন ম্যান 13 জন পুরুষ একত্রে যেহেতু 13 দিন কাজ করছে, তাহলে যে নাম্বারটাই আসুক না কেন সেটা সবসময় 13-র মাল্টিপ্লাই হবে। স্যার এবার ও কিন্তু যেটা বলতে চাইছে যে 13 মাল্টিপল, আমি 13 মাল্টিপল 4টা অপশন যতক্ষণ চেক করবো তার আগেই উত্তর বেরিয়ে যাবে, আমার কি দরকার হয়েছে অপশন চেক করার? না 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 না, আরে এখানটায় ব্যাপার কি বলেছো, না না তোমার ওটা ঠিকই বলেছে, 13-র মাল্টিপ্লাই দিয়ে চেক করলে সুবিধা, কারণ এটা অনেকটা বড় ক্যালকুলেশন হচ্ছে না, তুমি এই অঙ্ক অনুযায়ী 13-র মাল্টিপ্লাই চেক করতে পারো, এই দেখো এই জিনিসগুলো জানতে হবে, বুঝলে তো, যে কখন কিটা দিয়ে চেক করলে হয়, কিন্তু প্রবলেম হয়ে যাবে যদি 13-র আর একটা স্যার মাল্টিপ্লাই দিয়ে দেয়, ওইটা হচ্ছে তখন প্রবলেমটা হয়ে যাবে, সেই জন্য তোমাকে দুটো স্যার প্রসেসই জানা উচিত। না, ও যেটা বলেছে না এইগুলো কিন্তু সত্যি, মানে তোমাদের কিন্তু জানা উচিত কুইক ক্যালকুলেশনের জন্য, কারণ স্যার বলো স্যার আমি একটা বলবো স্যার। আচ্ছা বলো পিন্টু বলো ভাই বললো প্রিভিয়াস তারপর বলছি। বলো ভাই, বলো কি বলছিলে। বলো বলো পিন্টু ভাই বলো, সিজিএল এর তারপরে মানে একটা বলছি। জায়গায় ক্লাস করছিলাম, হ্যাঁ সিজিএল একটা জায়গায় ক্লাস করছিলাম আর কি, মানে আমি সিজিএল তো যোগ্যতা নয়, তাও ক্লাস করছিলাম, ম্যাথটা করি আর কি, হুম মানে প্রত্যেকটা ক্যালকুলেশন অপশন সালের তো পড়েছে হুম সেম, মানে বলছি ইউনিট ডিজিট আর অপশন টেস্ট আর ওই মাল্টিপ্লাই চেক, 4টা প্রসেসই গেল, 4টা প্রসেসে মিনিমাম সিজিএল এর বলছে অর্ধেকের বেশি ম্যাথ আছে, বলছে সিজিএল ক্যালকুলেশন এত বড় দেয় আর কি, বলছে হুম ওখানে এসব না জেনে থাকলে বলছে হুম। সময় চলে যাবে, না না এটা এটা শিখে ঠিকই, এই ট্রিক্স না গুলো না শিখেছে। ঠিক ঠিক ঠিক, না পিন্টু ভাই ঠিকই বলেছে, ওই এই ট্রিক্স গুলো কিন্তু জানা দরকার,
আমি এখানটায় কিন্তু দেখো ও যেটা বলেছে তোমরা কি বুঝতে পেরেছো যে একেবারে কেন ও 13 দিয়ে একেবারে কিন্তু আমরা ক্যালকুলেশন করারই দরকার ছিল না। আমরা যদি প্রথমেই দেখতাম যে 13 দ্বারা ডিভিজিবল কিনা তাহলেই হয়ে যেত। মানে এইসব কোনো কিছুই করার দরকার নেই। কেন বলো তো? আমাকে বলেছে 11 জন নারী, বুঝবো কি করে যে 13 দ্বারাই শুধু ডিভিজিবল করতে হবে? আরে 13 তো আমি লাস্টে তো কি দিয়েছে ডিভিজিবিলিটি কোশ্চেন দেখলে বোঝা যায়। আমি তো ডিভিজিবিলিটি ফর্মুলা তো বলেছিলাম। 13 ডিভিজিবিলিটি ফর্মুলা কি ছিল বলেছিলাম? হুম 13 ডিভিজিবিলিটির ফর্মুলা কি বলেছিলাম বলো দেখি, কার কার মনে আছে বলো। আর বলি এটাও বলে দিয়েছিলাম যে যদি না বের করতে পারো তাহলে কিভাবে বের করতে হয়। 13টা 7টায় মনে থাকছে না, বাদে সবগুলোরই জানি। আরে আমি তো তোমার দেখো আমি বলে দিচ্ছি, আমি আমি কি বলেছিলাম যদি না মনে থাকে কি করতে হয়। 13 আমি কি বলেছিলাম 13 কে এমন মাল্টিপ্লাই করো যার লাস্টে 1 থাকবে নাহলে 9 থাকবে। তাহলে তুমি দেখো 13 দুগুণে 26, 13 তিনে 39, 39। তাহলে 39 এর সাথে তুমি প্লাস 1 করলে কত হচ্ছে? 40 হচ্ছে। তাহলে এখানটায় আমি বলেছিলাম সিড নাম্বার কত? 4। তাহলে এইবার দেখো আমি কি বলেছিলাম, এবার এখানটায় দেখো তোমার যে নাম্বারটা আছে সেইটা নিয়ে নাও। 42 64 40 মানে 42 6 40 তো 42 6 40। আমি বলেছিলাম যেহেতু যোগ আছে তাহলে 4 করে মাল্টিপ্লাই করো লাস্ট ডিজিটের সাথে যোগ করো। তাহলে 0 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 0 হয়। তাহলে এটা শুধু এটা ভাবারই দরকার নেই। তাহলে এবার এখানটায় দেখো 4 4 16, তাহলে 16 হচ্ছে, তুমি যোগ করে দাও। তাহলে আবার এখানটায় যোগ করলে কত হচ্ছে? 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, তোমার হয়ে যাচ্ছে কত হচ্ছে এটা? 4 4 হচ্ছে। তাহলে আবার তোমার 4 দুগুণে 8 যোগ করো। যোগ করলে 8 4 কত হয়ে যাচ্ছে? 12, 2 হাতে থাকে 1, 52। 13 4 52 হয়ে গেল কিনা? 13 মাল্টিপ্লাই। সেটা তো বুঝতে পারলাম না আমি। তুমি সিড নাম্বার এটা স্যার যখন একটু ডিটেলসে বলুন স্যার। আচ্ছা লাস্টে বলছি, এটা লাস্টে বলছি। আগে নেক্সট প্রবলেমটা দেখো। তবে ভাই যেটা বলেছে না, পিন্টু ভাই যেটা বলেছে এগুলো কিন্তু করার আমি এখানটাতে দেখো আমি যেহেতু এখানটাতে তোমাদের কনসেপ্ট গুলো বোঝাচ্ছি সেই জন্য হচ্ছে এটা। কিন্তু যদি তোমরা কুইক করতে চাও তাহলে কিন্তু ওটা 13 দিয়ে কিন্তু জাস্ট চেক করলে কিন্তু হয়ে যাবে। আমি লাস্টে একদম বলে দিচ্ছি যে কিভাবে ওটা হচ্ছে আর কি, একটু জাস্ট বলে দিচ্ছি তোমাদের। দেখো এখানটায় দেখো এবার কি বলেছে দেখো। ইয়ে বলছে 8 দিনে একটি কাজ করতে পারে, যেখানে বি একা কাজটি 12 দিনে করতে পারে। ওকে, এইবার বলছে তারা একত্রে 4 দিনে কাজ করে এবং বাকি কাজটি সি একা 2 দিনে শেষ করে। ঠিক আছে, এইবার বলেছে তারা পুরো কাজ শেষ করার জন্য মোট এত টাকা পায়। তাহলে হচ্ছে এবার জিজ্ঞাসা করেছে যে এ বি সি এর উপার্জন যথাক্রমে কত। ঠিক আছে, এইবার তাহলে আমাদের কি করতে কি কি দেওয়া আছে দেখো। আমাদের দেওয়া আছে এ কত টাকা কাজ করেছিল, এ হচ্ছে 8, বি হচ্ছে কত আছে 12। তাহলে তুমি এটা তাহলে টাইমটা বের করে নাও। 12 দুগুণে 24, হ্যাঁ হয়ে যাবে। তাহলে এখানে এফিসিয়েন্সি পেয়ে গেলে 3 8 24, 12 দুগুণে 24 পেয়ে গেলে, হ্যাঁ কি না বলো। তাহলে দেখো এইবার বলেছে তারা একত্রে 4 দিন কাজ করে এবং বাকি কাজ সি একা 2 দিনে শেষ করে। ঠিক আছে, তাহলে তারা একত্রে বলেছে 4 দিন কাজ করেছে। তাহলে এরা যদি 4 দিন কাজ, এদের দুজনের এফিসিয়েন্সি যোগ কত? 3 4 5 5। তাহলে এরা তোমার হচ্ছে কতটা করেছে? 5, হ্যাঁ 5 কাজ করেছে তো তোমার হচ্ছে 5 দিন। হচ্ছে। তো এবার 4 হচ্ছে 5 কতদিন কাজ করেছে? 4 দিন করেছে, 4 ডেজ করেছে। তাহলে টোটাল কতটা কাজ করছে? 4 ইন্টু 5 মানে হচ্ছে 20 ইউনিটস টোটাল কাজ করছে। ঠিক আছে, 20 ইউনিটস হচ্ছে টোটাল কাজ করেছে। আচ্ছা, তাহলে আমার হচ্ছে বাকি কত ইউনিট আছে? তোমার হচ্ছে 4 ইউনিট বাকি আছে। তাহলে তুমি এইবারে ভাবো, এইবারে হচ্ছে এরকম ভাবো। এইবারে তোমাকে কি ভাবতে হবে যে এ তাহলে 4 দিনে কতটা কাজ করেছে? আচ্ছা এ বি সি এইটা ভাবো। এ 4 দিনে কতটা কাজ করছে? 3 4 12 ইউনিট করছে। বি 4 দিনে কত করছে? 4 দুগুণে 8 ইউনিট করছে। এবার সি হচ্ছে বাকি কাজটা করছে। সি কত কাজ করছে? 24 মাইনাস 20। তাহলে হচ্ছে কত কাজ করছে? 4 ইউনিট কাজ করছে। হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে এবারে হচ্ছে হুম সিম্পল 4 দিয়ে কেটে দাও প্রত্যেকটাকে। 4 একে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12। তিনটেকে তুমি যদি যোগ করো কত হচ্ছে? 3 4 5 আর একে 6। অপশন 6 সি। তাহলে 6। তাহলে হচ্ছে তোমার হচ্ছে 72। এইটা হচ্ছে তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 6। এইটা হচ্ছে মানে প্রত্যেকটা ইউনিটের জন্য এতটা হচ্ছে। এবার তার মধ্যে হচ্ছে আমার 3 হচ্ছে তোমার হচ্ছে কে করছে? এ করছে 3। তাহলে এটা তুমি আগে ক্যালকুলেশন করে নাও। 12 6 72 না? হুম তাহলে 12 3 36 কোথায় আছে? 36 সি হবে অ্যান্সার। এটা হচ্ছে এ হয়ে গেল। তুমি দেখো বিটটা ক্যালকুলেট করো, তোমার হচ্ছে 2400 পেয়ে গেল।
কারণ 2 আছে যেহেতু 2400 পাবে, আর সিটা দেখো 1200 ইন্টু 3 মানে 1 করতে হবে, তাহলে হচ্ছে 1200 পেয়ে যাবে। বুঝতে পেরে গেলে? হুম চলো তাহলে। তাহলে আজকে হচ্ছে এই কটাই প্রবলেম ছিল তোমাদের জন্য। আশা করি এবার বলো যে প্রবলেম গুলো ঠিকঠাক ছিল মোটামুটি। এই ধরনেরই কিন্তু প্রবলেম আসে, আমি ম্যাক্সিমাম দেখলাম ঘুরিয়ে ফিরিয়ে, তাই সেই কটা প্রবলেম আনলাম। ঠিকঠাক বুঝতে পেরেছো তো সমস্ত কটা প্রবলেম আজকে? जी सर। ওকে, দেখি আহ ইপসিতা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ওকে, তুমি বুঝতে পেরেছি। আগের দিনে কি তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলে নাকি? না না স্যার, আগের দিন জয়েন করিনি, আমি ইউটিউব থেকে দেখে নিয়েছি, আজকে প্রথমটাকেই ছিলাম। আচ্ছা, হ্যাঁ আজকে তো দেখেছি। মানে আমি জয়েন করাই, তাহলে মনে থাকে যে কে কে জয়েন করছে। মানে আমি আবার দিনের দিনেই মনে থাকে, তারপর আবার ভুলে যায়। চলো তাহলে আজকে হচ্ছে ক্লাসটা এখানটায় শেষ করছি। যাদের যদি মানে কিছু জানার ইচ্ছা থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো।